হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সেট তত্ত্ব ও ভিনচিত্রের দ্বিতীয় এপিসোডে। আমরা কিন্তু প্রথম এপিসোডে দুইটা সেটের জন্য যত রকম ব্যাখ্যা ছিল সব কিছু দিয়েছি। আজকের ক্লাসটি কিন্তু বা সেশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা তিনটা সেটের জন্য কাজ করব। ঠিক আছে, আমি গত ভিডিওতেই এটা দেখাতাম কিন্তু দেখাইনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। ঠিক আছে, সো আজকে কিন্তু আমরা তিনটা সেট নিয়ে কাজ করব এবং এখানেই কিন্তু সবার বেশি সমস্যা হয়। তো আজকে আমরা কাজ করব কি, তিনটা সেট নিয়ে। তাহলে চলেন আমরা শুরু করে দিই আজকের কাজ। আমরা কিন্তু সব কিছু দেখে আসছিলাম দুইটা সেটের জন্য কি করে না করে। আজকে হচ্ছে তিনটা সেটের জন্য কাজ করব এবং খুবই গুরুত্ব সহকারে ক্লাসটা করতে হবে, একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি দেখবেন যে আপনার কোনো কিছু কলম টলম ধরতেই হচ্ছে না, জাস্ট সিম্পলি আপনি একটু দাঁড়িয়ে থাকেন, একটু দেখেন, অঙ্কটা হয়ে যাবে। ওকে, দাঁড়িয়ে থাকেন মানে আপনি বসে থাকেন বসে থেকেই দেখেন। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করব কোন প্রবলেমটা দিয়ে? আমরা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা এটা দিয়েও শুরু করতে পারি। আচ্ছা, ওকে 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 ওকে, তো আমরা এটা দিয়েও শুরু করতে পারি। আচ্ছা, এই যে এই অঙ্কটা দিয়ে শুরু করতে পারি। 47তম বিসিএসে এটা আসছে। ওকে, তো যেটা দিয়ে আমরা শুরু করি, আগে একটু বেসিকটা পড়ায় আসি। আগে বেসিকটা পড়াই যে ভেন ডায়াগ্রাম ফর 3 সেটস, তিনটা সেটের জন্য ভেন ডায়াগ্রাম একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার বলতেছি, আর কোনো ভিডিও টিডিও কিছু দেখা লাগবে না, আপনি জাস্ট এটা ভালো করে দেখেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা চলেন শুরু করি। দেখেন, আমি যদি আপনাকে বলি এরকম একটা কি আছে, আয়তক্ষেত্র আছে, তার ভিতরে তিনটা সেট আছে। এই একটা সেট, ওকে, এই হচ্ছে আরেকটা সেট, এটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ, আর এই হচ্ছে আরেকটা সেট, এটাকে এদিকে নিয়ে যাই। ওকে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, এদেরকে একটু মার্ক করে দিই। এই সেটটাকে আমরা করে দিই হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ, একটু সময় নিচ্ছি আমি, হ্যাঁ, কারণ জিনিসটা বোঝাতে গেলে একটু সময় লাগবে, তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ঘটনাটা। তিনটা সেট নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, আমরা তিনটা সেট নিয়ে কাজ করতেছি। এই তিনটা সেট নিয়ে দেখি আমরা কি কাজ করতে পারি। হ্যাঁ, ওকে, তো শুরুতেই নাম দিয়ে দিচ্ছি যে কোন সেটের কী নাম। এই সেটের নাম হচ্ছে এ সেট, এই সেটের নাম হচ্ছে বি সেট, এই সেটের নাম হচ্ছে সি সেট, খুব জনপ্রিয় নাম এ বি সেট। ওকে, আর টোটালটা হচ্ছে ইউ সেট, ইউনিভার্সাল সেট টোটালটা। দ্যাট ইজ এই পুরা রেক্টেঙ্গুলার শেপড যে অবজেক্টটা আছে তার ভিতরে যারা যারা আছে সব কিছু মিলে হচ্ছে ইউ, সব কিছু মিলে কি ইউ। এবার দেখেন এই পুরো সেটটা কয়টা জোনে ভাগ হয়েছে, কয়টা জোন আছে একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, দেখেন কয়টা জোন, দেখেন কয়টা, ভালো করে খেয়াল করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা জোনে ভাগ হয়েছে। দেখেন ক্লিয়ার কিনা? আটটা জোন। তাহলে এখানে জোন কয়টা? আটটা। এই আটটা জোনের বাইরে কোনো ম্যাথ আসতে পারবে না যদি তিনটা সেটের প্রশ্ন আসে। ঠিক আছে, আপনাদের লেভেলে তিনটা সেটের বাইরে কোয়েশ্চেন হবে না। ইভেন বুয়েট অ্যাডমিশন পর্যন্ত তিনটা সেটের বাইরে প্রশ্ন হয় না। সো এসএসসি বলি, এইচএসসি বলি, বিসিএস বলি, যেখানেই বলি, যেই আমাদের ভিডিওটা দেখছেন তার জন্য কিন্তু আসলে ম্যাক্সিমাম তিনটা সেটই আসে, দুইটা সেটও আসে। দুইটা সেট তো খুবই পারি ভাত, চারটা জোন। দুইটা সেটের জন্য জোন কয়টা হবে? চিন্তা করেন তো, চারটা হবে না? এই যে দেখেন চারটা হবে। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যদিও আমি গত ক্লাসেই পড়িয়েছি, তো তারপর একটু দেখা দিচ্ছি। এই দেখেন জোন কয়টা? চারটা হবে। ওকে, এই দেখেন চারটা জোন হবে। এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। দুইটা সেটের জন্য চারটা জোন, আর তিনটা সেটের জন্য হচ্ছে আটটা জোন। আটটা জোন, এই আটটা জোন নিয়ে, এই আটটা টুকরা নিয়ে, এই আটটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। এই আটটা অংশ নিয়ে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? ওকে, তাহলে চলেন শুরু করি। কোন জোনটা কি মিন করে? কোন জোনটা কি মিন করে? যেমন আমি যদি বলি এ বি সি তিনটাই আছে, একটু চিন্তা করুন তো কোন জোনে এ বি সি তিনটাই আছে। আগে দেখবেন কমন কি কি আছে, কমন কি কি আছে। তাহলে দেখেন এই যে এই জোনটা, এই যে এই এতটুকু অংশ, দেখেন এখানে এও আছে, বিও আছে, সিও আছে। তাহলে এই সেই অংশটা যেটা এও আছে, বিও আছে, সিও আছে, এও আছে, বিও আছে, সিও আছে। তাহলে তিনটা অংশই কিন্তু এই জোনে আছে। তাহলে এই সেই জোনটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি কমন অংশ। মানে এও আছে, বিও আছে, সিও আছে। ক্লিয়ার? এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন অংশ। ওকে, তাহলে চলেন আমরা জোন ওয়াইজ নাম দিয়ে ফেলি। আমরা নাম দিতে থাকি। যেমন এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তার মানে কি কতটুককে আমরা এক্স বলতেছি? এই যে দেখেন কতটুককে এক্স বলতেছি। এই দেখেন এই যে এই এই এই, আচ্ছা সাদা দিয়ে দেখাই। এই যে দেখেন এই 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 যে এতটুক, এই 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 এতটুকু হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ফিল করতে পারছেন? এবার আসেন ওয়াই কতটুকু। ওয়াই কতটুকু? এটা যাক, চলে গেছে। ওয়াই হচ্ছে এতটুকু, এতটুকু, এতটুকু।
বোঝা গেল? ওয়াই হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, ওয়াই হচ্ছে এতটুকু। ওকে ওকে, এটা চলে যাক। এবার জেড দেখাচ্ছি। জেড কতটুকু? জেড কতটুকু? এতটুকু, এতটুকু, এতটুকু। এটাকে আমরা জেড বলে ডিক্লেয়ার করতেছি, এতটুকুকে আমরা জেড বলে ডিক্লেয়ার করতেছি। ওকে, তাহলে এক্স ওয়াই জেড গেল। তারপরে আর কি কি নাম দেওয়া যেতে পারে? তারপর হচ্ছে পি কিউ আর। তাহলে এটাকে আমরা বললাম পি, এটাকে আমরা বললাম কিউ। আচ্ছা, স্মল স্মল লিখি, যেহেতু সবই স্মল লিখতেছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এই যে পি, পি মানে কি? এ আর বি এর কমনটা। ওকে, কিউ মানে কি? এ আর সি এর কমনটা। আর মানে কি? বি আর সি এর কমনটা। এখন বলবেন যে তাহলে এটা কই গেল? তাহলে এটা কই গেল? এই ভদ্রলোকটা কই গেল? এস, এস মানে কিন্তু এ আর বি এর কমন, এস মানে কিন্তু বি আর সি এর কমন, এস মানে কিন্তু এ আর সি এর কমন, এস কিন্তু সবার কমন, এস কিন্তু সবার কমন। আর মানে এরা হচ্ছে কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে, এরা হচ্ছে কোনো না কোনো খেলা খেলে, ঠিক আছে? ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, 3টা খেলা আছে মনে করেন। তাহলে এই জোনটা হচ্ছে সব খেলে, এস মানে সবাই খেলে, এস মানে সব খেলাই খেলে, 3টা খেলাই খেলে। এস মানে কি? বাংলা নিছে, ইংলিশ নিছে, কৃষিও নিছে, সবই নিছে, এরকম আর কি। আর এই যে এই জোনটা আছে, যে বাইরের জোনটা, ওরা কোনো সাবজেক্টই নেয় নাই, ওরা কোনো খেলাই খেলে না, ওরা কোনো পত্রিকাই পড়ে না, একই রকম গল্প আর কি। বোঝা গেল? তাহলে জোন কয়টা হলো ভালো করে বোঝেন। জোন কোনটা হলো, এই জিনিসটা বুঝলেই আপনাদের অঙ্ক শেষ, আর কিছু লাগবে না। তো আর কিছু লাগবে না, এটা বুঝলেই হবে। তাহলে জোন কি কি হলো? একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা পি, একটা কিউ, একটা আর, একটা এস, একটা টি। কটা হলো? এক্স ওয়াই জেড 3টা, পি কিউ আর এস কটা? 7টা, একটা 8টা। এই টোটাল 8টা টুকরা জোড়া দিলেই আপনি ইউ পেয়ে যাবেন। সো এটাই ভালো করে বোঝেন, আর কোনো অঙ্ক বোঝার কিছু নাই। জাস্ট এই জিনিসটাই আপনি ভালো করে বোঝেন, আর কিচ্ছু বুঝতে হবে না আপনার এই জীবনে। এটা ভালো করে বোঝেন। ওকে, তাহলে এই জিনিসগুলিকে, তার মানে আমি কি জোর গলায় বলতে পারি যে আমি যদি এক্স ওয়াই জেড, তারপরে পি কিউ আর এস এবং টিকে জুড়ে দিই, তাহলে আমি ইউ পেয়ে যাব? আমি কি মিথ্যা কথা বলেছি? আমি কি মিথ্যা কথা বলেছি? এক্স ওয়াই জেড পি কিউ আর এস টি সবাইকে যদি যোগ করে দিই, জুড়ে দিই, দেন আই উইল গেট দ্য ভ্যালু অফ ইউ। টোটাল ইউ সেটটা পেয়ে যাব। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি। ওকে, এইবার আসেন, আপনারাই বলবেন, আমি বলবো না। আপনি তো ভিডিওটা দেখতেছেন, তা আপনিই বলেন। আমি যদি বলি এই জোনটা, তার মানে কি? এও আছে, বিও আছে, সিও আছে। সে এ হচ্ছে ফুটবল, বি হচ্ছে ক্রিকেট, সি হচ্ছে বাস্কেটবল। তার মানে এই জোনটার মধ্যে যারা পড়েছে তারা ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, বাস্কেটবলও খেলে, 3টেই খেলে। ওকে, এবার দেখেন, আমি যদি বলি এই জোনটা, এই জোনটা মানে কি? অনলি এ, অনলি এ, শুধু এ। দেখেন এখানে কিন্তু বিও ঢুকতে পারে নাই, সিও ঢুকতে পারে নাই। দেখেন এতটুকু অংশের মধ্যে যে বি কিন্তু ঢুকতে পারে নাই, বি কিন্তু ওদিকে পড়ে গেছে, সি কিন্তু এদিকে পড়ে গেছে। তাহলে এতটুকু অংশ হচ্ছে অনলি এ। কি বলেছি? অনলি এ, অনলি এ, অনলি এ হচ্ছে এতটুকু, অনলি এ হচ্ছে এতটুকু। আচ্ছা, এবার আসেন, এতটুকু কি? অনলি বি। দেখেন এ কিন্তু ঢুকতে পারে নাই, এ কিন্তু এদিকেই সীমানা দিয়ে চলে গেছে, সি কিন্তু ঢুকতে পারে নাই, এদিকে চলে গেছে। তাহলে এতটুকু হচ্ছে অনলি বি। তাহলে অনলি বি মানে কি? ওয়াই। অনলি বি মানে কি? ওয়াই। ওকে, এবার দেখেন এতটুকু, এটা কি? অনলি সি। দেখেন এ চলে গেছে, বি চলে গেছে, এটা অনলি সি, অনলি সি। তার মানে অনলি সি মানে কি? জেড। তাহলে তাহলে দেখেন, এটা অনলি এ, তার মানে এক্স, এটা অনলি বি, তার মানে কি? ওয়াই, এটা অনলি সি, তার মানে কি? জেড, তার মানে কি? জেড। ওকে, এখন যদি বলে যে শুধুমাত্র, শুধুমাত্র মানে তো অনলি, যে অনলি একটা বিষয় কজন নিয়েছে, তার মানে কি? কার কার কথা বলছে? এই জোন, এই জোন, এই জোন, শেষ। একটা বিষয়, একটা বিষয় না, শুধু একটা, শুধু একটা। তার মানে কি? এই জোনটা, এই জোনটা, এই জোনটা, শুধু একটা, শুধু একটা। ঠিক আছে? অনলি একটা, অনলি একটা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, আমি যদি বলি এ কতটুকু, এ কতটুকু, এটা 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 এটা, আরে এটা হচ্ছে এ। এ মানে এই পুরা 4 টুকরা, এ মানে এই পুরা 4 টুকরা, এ, এ মানে পুরা 4 টুকরা। ওকে, আমি যদি বলি বি, বি মানে কি? এটা 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 এটা, বি মানে এই 4 টুকরা, বি মানে এই 4 টুকরা। আমি যদি বলি সি, সি মানে কি হবে বলেন তো? এটা 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 এটা, এই 4 টুকরা, এই 4 টুকরা, এটা হচ্ছে সি। ওকে, এবং আমি যদি বলি কিছুই না, কিছুই না মানে কি? এই বাইরের টুক, ভেতরের টুক না, বাইরের টুক। কিছুই না মানে কিছুই নেই, নেই এবিসি কিছুই করে না, কিছুই নেই, নেই কোনো সাবজেক্টই নেই, নেই কোনো খেলাই খেলে না, কোনো পত্রিকাই পড়ে না, এটা হচ্ছে এটা। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? যাত্রা শুরু হবে কোত্থেকে?
একদম সবচেয়ে বেশি কমন থেকে এস থেকে যাত্রা শুরু হবে, এস থেকে যাত্রা শুরু হবে। এবার আসেন, এবার ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি যে দুটি খেলা খেলে, এরকম কয়জন আছে দুটি খেলা খেলে? ঠিক আছে, দুটি খেলা খেলে, সরি মানে শুধু দুইটা খেলা খেলে, সরি। এই যে এই জোনটা কিন্তু এ আর বি দুইটাই খেলে। এই জোনটা নেওয়া যাবে না, কারণ এই জোনটা তিনটেই খেলে। আমি বলছি শুধু দুইটা খেলা খেলে, শুধু দুইটা। তাহলে এই জোনটা কিন্তু এও খেলে বিও খেলে, এই জোনটা এও খেলে বিও খেলে, শুধু দুইটা খেলা। মানে এই জোনটা কি এ আর সি, এই জোনটা কি বি আর সি। বোঝা গেল? দুটি খেলা, এটা দুটি খেলা খেলে, শুধু দুটি খেলা হচ্ছে এরা খেলে, শুধু দুটি খেলা হচ্ছে এরা খেলে। যে এই জোনটা হচ্ছে এ আর বি খেলা খেলে, মানে ফুটবল আর ক্রিকেট খেলে। এই জোনটা হচ্ছে ফুটবল আর বাস্কেটবল খেলে, এই জোনটা ক্রিকেট আর বাস্কেটবল খেলে। শুধু দুইটা, শুধু দুইটা। ওকে, শুধু দুইটা। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি অন্তত দুইটা, আমি বললাম আমার পকেটে অন্তত 10 টাকা আছে, মানে 10 টাকা তো আছে মিনিমাম, তার বেশিও থাকতে পারে। তাহলে অন্তত দুইটা বললে কি হবে? দুইটা করে তো থাকবেই, এই যে এটা তো থাকবেই, এটা তো থাকবেই, এটা তো থাকবেই, এটা তো থাকবেই, দুইটা করে। ঠিক আছে, অন্তত দুইটা মানে কি? দুইটা তো খেলেই, তিনটাও খেলতে পারে, তখন এসও আসবে। সরি, যদি বলে অন্তত দুইটা, তাহলে পি কিউ আর তো আসবে, এসও আসবে, এসও আসবে, কারণ তিনটা খেললেও চলবে। অন্তত দুইটা মানে কি? দুইটা তো খেলেই, তিনটা খেললেও চলবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা আস্তে আস্তে যখন আমরা অঙ্কগুলি করব, দেখবেন আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করি। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো? এটা দিয়ে শুরু করি। 36তম বিসিএস প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ আসবে। 5 জন কেবল ইংলিশ, এখানে একটা কেবল আসবে, কেবল আসবে। 3 জন কেবল বাংলা। কেবল মানে কি? অনলি। কেবল মানে কি? অনলি, শুধুমাত্র। আমরা তো বাংলা ইংলিশ এগুলো তো বুঝি যে শুধুমাত্র একটি বিষয়, মানে কি? কেবল একটি বিষয়। কেবল একটি, শুধুমাত্র একটি, অনলি ওয়ান। হ্যাঁ, অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ইন ওয়ান সাবজেক্ট। ওকে, তাহলে এখানে কেবল শব্দটা আছে। চলেন আমরা আগে ছবি আঁকি, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ছবি আঁকি, ছবি ছাড়া হবে না কাজ। ওকে, তাহলে ভিতরে 3টা সার্কেল আঁকি আমরা। 3টা সার্কেল এঁকে ফেলি। একটা, ঠিক আছে, 2টা, ওকে, 3টা, বড় হয়ে গেল বেশি। আচ্ছা, সমস্যা নেই, এটাকে ধরে উপরে উঠে দিই। না, এটা ভালো হইল না, এই সার্কেলটা পচাইছে। আচ্ছা, একটু ওয়েট, ছবিটা ভালো করে আঁকতে না পারলে ফিল করাতে পারবো না। ওকে, হ্যাঁ, ছবিটা ভালো করে আঁকতে না পারলে ফিল করাতে পারবো না আসলে। ওকে, এই যে গল্পটা, এইবার দেখবেন আমরা পারফেক্টলি ফিল করতে পারতেছি। এবার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, চলেন এবার নেমে যাই যুদ্ধে। ওকে, আচ্ছা, কি বলেছে প্রশ্নে? কি বলেছে প্রশ্নে? বলেছে যে কোনো পরীক্ষায় 60 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন বাংলায়, ভালো কথা, 24 জন ইংলিশে এবং 32 জন গণিতে ফেল করে। আয় হায়, কি একটা দুঃখজনক বিষয়। আচ্ছা, তাহলে 60 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 25 জন কি করছে? বাংলায় ফেল করে বসছে, 24 জন ইংলিশে ফেল করে বসছে এবং 32 জন গণিতে ফেল করে বসছে। কি একটা অবস্থা! সেই ম্যাথে 32 জন ফেল করে বসলো, এটা কোনো কথা? এই যে, ওকে, আচ্ছা, 9 জন কেবলমাত্র বাংলায়, অনলি বাংলায়, অনলি বাংলা। হ্যাঁ, 6 জন কেবলমাত্র ইংলিশে, অনলি ইংলিশ। ওকে, এবং 5 জন ইংলিশ এবং গণিতে, মানে কেবল ইংলিশ এবং গণিতে। হ্যাঁ, 3 জন কেবল বাংলা এবং ইংলিশে ফেল করে। এখন এগুলো আমাদের জন্য 1 2। ওকে, কতজন পরীক্ষার্থী 3 বিষয়ে ফেল করে এবং কতজন 3 বিষয়ে পাশ করেছে? তাহলে প্রশ্নটা কিন্তু ফেলের প্রশ্ন। দেখেন, প্রশ্নটা শুরু হয়েছে ফেল দিয়ে। তাহলে এই যে আমরা বৃত্তগুলি এঁকেছি, সার্কেলগুলি এঁকেছি, এটা ফেলের সার্কেল। তার মানে এই সার্কেলের ভিতরে যারা থাকবে এরা হচ্ছে ফেল টেল করছে। তার মানে সার্কেলের বাইরে যারা আছে এরা পাস করছে। উল্টা অঙ্ক কিন্তু, কারণ প্রশ্নটা শুরু হয়েছে ফেল দিয়ে। তার মানে সার্কেলের ভিতরে যাদেরকে আপনি রাখতেছেন তারা ফেল করছে, আর সার্কেলের বাইরে যা আছে, এই যে বাইরের জোনটা, এরা হচ্ছে পাস করছে। নর্মালি সার্কেলের ভিতরে পাস করে, বাইরেরটা ফেল করে, কিন্তু এই অঙ্কটা কিন্তু উল্টা, কারণ প্রশ্নটাই বলছে ফেলের অঙ্ক, বলছে কয়জন পাস করবে, উল্টা। ঠিক আছে, তার মানে সার্কেলের ভিতরেই ফেল আছে, বাইরে পাস আছে, এত কিন্তু বুঝতে হবে আপনাকে। ওকে, এবার দেখেন কি বলতেছি। এই যে শুরু করলাম, এবার ছবি আঁকা কি শুরু করে, দেখেন মজা কি। আচ্ছা দেখেন, এটা জাস্ট আমরা মজা করবো, জাস্ট, আর কিছু না। ওকে, 25 জন বাংলায়, 24 জন, এটা বাদ দিই। আগে দেখি কমনটা কি আছে। আচ্ছা দেখেন, 5 জন, আচ্ছা কোনটা কি আগে বলে নিই, চলেন কোনটা কি বলে দিই। এটা হচ্ছে এ সেট, এ না, এটা তো হচ্ছে বাংলা, বাংলা মানে বি সেট, ইংলিশ মানে এ সেট,
আর গণিত মানে ম্যাথামেটিক্স এমসেট। ওকে, এবার আসেন কেমনে শুরু করবেন। আগেই 24-25 জন বাংলা এটা না, আগে কমনটা দিবেন, সবসময় কমনটা দেখেন। কমন কি আছে, কমন খোঁজেন, কমন কি আছে। এই যে 9 জন কেবলমাত্র বাংলায়। ওকে, তাহলে কেবল বাংলা তার মানে কি এতটুক না, কেবল বাংলা, ইংলিশও না ম্যাথও না, কেবল বাংলা, অনলি বাংলা, শুধু বাংলা, শুধু বাংলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা কেবল বাংলা এতটুক। এটা কিন্তু হবে না, কারণ এটা নিলে ইংলিশ ঢুকে গেল, এটা হবে না। এটা নিলে তিনটাই ঢুকে গেল, জীবনও হবে না। এটা নিলে ম্যাথ ঢুকে গেল, এটাও হবে না। শুধুমাত্র এটা কেবল বাংলা, কেবল বাংলা, কেবল বাংলা। হ্যাঁ, কেবল বাংলা কয়জন? 5 জন। কেবল বাংলা 5 জন। তাহলে এই জোনে কয়জন আছে মেম্বার? 5 জন। মাথায় ঢুকছে? ওকে, একটা অঙ্ক ভালো করে বুঝলে বিশ্বে যত অঙ্ক আছে সব পারা যাবে, কিন্তু একটা অঙ্ক যদি না বুঝি তারা ওরা স্যার একটু দ্রুত বুঝান, দ্রুত বুঝা লাভ নাই তো। মানে দ্রুত বুঝায় 20টা অঙ্ক করলাম, আপনি একটাও বুঝলেন না, লাভ কি? ওকে, আচ্ছা, তাহলে কেবল বাংলা মানে অনলি বাংলা। এই যে কেবল যাহা কথা, কেবল মানেই কি? শুধু, কেবল, শুধু, অনলি একই কথা। ওকে, একই কথা। আচ্ছা, এবার আসেন 6 জন কেবল ইংলিশ। কেবল ইংলিশ, 6 জন কেবল ইংলিশ। কেবল ইংলিশ মানে কি এতটুক না? এই যে ইয়েলো কালার টাইপের না, এটা তো ইয়েলো কালার নাকি, কালারও তো ভালো বুঝি না, যে এই ইয়েলোই হবে এটা। ঠিক আছে, ওকে, অনেকে আবার সুন্দর কালার টালারের নাম টাম জানে, ও আমার দ্বারা হয় না। এটা হচ্ছে কেবলমাত্র ইংলিশ হচ্ছে 6 জন। তাহলে এখানে কয়জন আছে? 6 জন। এই জনে কয়জন? 6 জন। ওকে, 5 জন, এই দেখেন 5 জন কেবল ইংলিশ এবং গণিতে। তাহলে কেবল ইংলিশ এবং গণিত এরকম কয়জন? 5 জন। কেবল ইংলিশ এবং গণিত, মাইন্ড ইট, কেবল ইংলিশ এবং গণিত। আর তো কালারই খুঁজে পাচ্ছি না, এটা দিই। ইংলিশ আর ম্যাথ, ইংলিশ আর ম্যাথ, কেবল ইংলিশ আর ম্যাথ। দেখেন এটা ইংলিশ আর ম্যাথ, সরি ইংলিশ আর ম্যাথ, ইংলিশ আর ম্যাথ মানে এটা। এই যে 5 জন ইংলিশ আর ম্যাথ, তাহলে ইংলিশ আর ম্যাথের কমনটা কি? এতটুক না? এই যে এতটুক, কিন্তু পুরোটা নেওয়া যাবে না। এই যে ইংলিশ আর ম্যাথের কমন কিন্তু এতটুকু, এতটুকু, পুরোটা কিন্তু আমরা নিচ্ছি না। কারণ কারণ কি বলেন তো? কারণ এতটুক যদি আমি নেই, এটা তো ইংলিশ ম্যাথ বাংলা তিনটেই আছে, এটা নেওয়া যাবে না তো। বলছে কেবল ইংলিশ আর ম্যাথ, ইংলিশ আর ম্যাথ, তার মানে ইংলিশ আর ম্যাথ নিয়ে খেলা, ইংলিশ আর ম্যাথ নিয়ে খেলা, এখানে বাংলা ঢোকানো যাবে না। ওকে, তাহলে এই জোনটা কিন্তু বাদ, এই জোনটা কিন্তু বাদ, কারণ এই জোনে ইংলিশও আছে, বাংলাও আছে, ম্যাথও আছে। আমাদের বলছে ইংলিশ আর ম্যাথ, এটা বাংলা বাদ। ওকে, তাহলে এই কমন জোনটা বাদ। ওকে, ঠিক আছে, তাহলে এই জনে কয়জন আছে বলেন তো? এই জনে কয়জন? 5 জন। এই জনে 5 জন। দেখা যায় এই 5? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, অথবা আমি এটা অন্য কালার দিয়ে লিখি। 5 জন, ক্লিয়ার? এবার মনে হয় বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে এদিকে তাকান, এখানে কি বলছে? এখানে বলছে 3 জন কেবল বাংলা ইংলিশ। এবার আসেন দেখি, এটা আপনারা বলেন, নিশ্চয়ই আইডিয়া করছেন কোনটা বলতেছি। 3 জন কেবল বাংলা ইংলিশ, তাহলে বাংলা ইংলিশ, বাংলা ইংলিশের দিকে তাকান, ম্যাথ জাহান নামে যাক, বাংলা ইংলিশ, কেবল বাংলা ইংলিশ। আমি যদি বলি বাংলা ইংলিশ, তাহলে কিন্তু এটাও আছে, এটাও আছে, কারণ এই দুইটাই তো বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ। কিন্তু বলছে কেবল বাংলা ইংলিশ, তার মানে কি এই জোনটা নেওয়া যাবে না, কারণ এই জোনে বাংলা ইংলিশ ম্যাথ তিনটেই আছে, এই জোনটা নেওয়া যাবে না। এই জোনটা কিন্তু কাটা, এই জোনটা কিন্তু কাটা, কেবল বলছে। ক্লিয়ার? তাহলে এই জোনে কতজন? 3 জন। দেখেন কেমনে অঙ্ক করতে হয়, 3 জন, এটা হচ্ছে 3 জন, 3 জন। ক্লিয়ার? এটা হচ্ছে 3 জন। আশা করি দেখা যাচ্ছে মনে হয়, নাহলে কালো দিয়ে লিখি, এটা হচ্ছে 3 জন। একটা অঙ্ক ভালো করে করলেই হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু অলমোস্ট সকল জোন বের করে ফেলছি। দেখেন এখানে 5 জন, এখানে 3 জন, এখানে 6 জন, এখানে 5 জন। হ্যাঁ, তারপর হচ্ছে এটা জানি না, এটা জানি না, এটা জানি না, এই 3টা জানি না। দেখেন এগুলো জানি আমরা। দেখেন আর কি কি ডেটা আছে? টোটাল 25 জন বাংলা, টোটাল 25 জন বাংলা। তাহলে বাংলা মানে কি? এই জোনটা, এই জোনটা, এই জোনটা, এই জোনটা, এই 4টা জোন মিলে বাংলা। এই 4টা জোন যোগ করলে কত হবে? 25 হবে। এই 4টা জোনের মধ্যে 2টা জোন আমরা জানি, বাকি 2টা জোন আমরা জানি না। তো এখন আমরা নাম দিতে পারি, নিশ্চয়ই নামগুলি আপনাদের মনে আছে। ওভাবে দিতে হবে তা না, মনে আছে এটা কি ছিল? এক্স, এটা কি ছিল? ওয়াই, এটা কি ছিল? জেড, তারপরে এটা ছিল পি। হ্যাঁ, মনে আছে তো? এটা ছিল পি, এটা ছিল, এ তো দেখাই যায় না, এত কালার হয়ে গেছে। এটা ছিল পি, এটা ছিল, হাই রে, এটা ছিল কিউ, কালারই তো দেখা যাচ্ছে না, পি কিউ। হ্যাঁ, এটা ছিল আর, এটা ছিল এস, না এটা জেড ছিল না তো, কি করতেছি? ঠিক আছে, জেড ছিল এইটা, ঠিক আছে, জেড ছিল এটা। এখানে কিন্তু 6 জন আছে।
ওকে, দেখেন মনে পড়ে কি না, এক্স এটা ছিল ওয়াই, এখানে ভুল লিখছি কিন্তু, তাড়াতাড়ি বেশি ভালো করতে গিয়ে এই যে খারাপ হয়ে যায়। আচ্ছা দেখেন তাহলে আমি যেটা বলি এটা একটু দেখেন, আমি লিখে দিচ্ছি যে এই জোনটা এক্স মনে পড়ছে, এই জোনটা ওয়াই, হ্যাঁ এই জোনটা কি জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড, তারপরে এটারে বলছিলাম পি, এটারে বলছিলাম পি, এটারে বলছিলাম কিউ, এটারে বলছিলাম আর, এটারে বলছিলাম এস, এটারে বলছিলাম টি। এবার বুঝছেন? ওকে ঠিক আছে, এটাই কিন্তু বলছিলাম একটু আগে, এই যে 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 এক্স ওয়াই জেড পি কিউ আর এস, এটা টি, ওইটাই কিন্তু এটা। ঠিক আছে, এখন অনেকগুলি কালার দিয়ে ফেলছি তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে আর কি, হোয়াটএভার। তো এবার আসেন, নাও আমরা কি বলতে পারি, টোটাল বাংলা কি 25 জন না, তার মানে কি বাংলা 25 জন মানে কি এই জোন, এই যে এই জোনটা, এই জোনটা, এই জোনটা, এই জোনটা, এই চারটা জোন মিলে কত 25 না? তার মানে আমি জোর গলায় বলতে পারি না যে এক্স প্লাস পি প্লাস কিউ প্লাস এস, এক্স প্লাস পি প্লাস কিউ প্লাস এস এটা কত 25 না? তার মধ্যে এক্স মানে কি 5, পি মানে কি 3, কিউ কিন্তু আমরা পারি না, এস কিন্তু আমরা পারি না, কিউ পারি না, এস পারি না, সমস্যা নেই বের হয়ে যাবে। তাহলে 5 3 8, 25 থেকে 8 গেলে কত থাকবে 17। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার? ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম। এখন আসেন 24 জন ইংলিশে, 24 জন ইংলিশে, তাহলে ইংলিশ মানে কি, ইংলিশ মানে কিন্তু এই জোনটা, এই যে এই জোনটা, ইংলিশ মানে কি এই যে ইংলিশ, এই যে এই পুরা সার্কেলটা, তার মানে কি পি আছে, ওয়াই আছে, এস আছে, আর আছে। তাহলে পি ওয়াই এস আর এই তিনটা যোগ করলে, এই চারটা যোগ করলে কত, পি ওয়াই, এই যে পি ওয়াই এস আর, পি ওয়াই এস আর, এই চারটা যোগ করলে কত, এই চারটা যোগ করলে কত, কত 24 জন ইংলিশে, হ্যাঁ এই 24। তার মধ্যে পি কত, পি মানে 3, হ্যাঁ ওয়াই কত, ওয়াই মানে 6, এস আমরা পারি না, আর কিন্তু 5, এই যে আর কিন্তু 5, আর কিন্তু কি 5। তাহলে এখান থেকে দেখেন 6 3 9, 9 5 কত 14, 24 থেকে 14 গেলে কত থাকে 10, তাহলে 24 মাইনাস 14, তার মানে এস কত 10, তাহলে এস কিন্তু আমরা 10 পেয়ে গেছি, এস কিন্তু 10, এই যে তিনটা এটা কিন্তু 10, তাহলে এস হচ্ছে আমাদের 10, এস আমরা 10 পেয়ে গেছি, এস আমরা 10 পেয়ে গেছি। ওকে, এস দেখেন এস এর মান যদি 10 বসায় দেন তাহলে কিন্তু কিউ এর মান চলে আসে, এস এর মান 10 বসালে কত আসে, কিউ এর মান চলে আসে, এস এর মান 10 বসায় দেন এখানে, তাহলে কিউ এর মান চলে আসবে। তাহলে কিউ প্লাস 10 ইকুয়ালস টু কত 17, তাহলে কিউ কত 17, কিউ কত 17 মাইনাস 10, তাহলে কত 7, সরি কিউ কিন্তু 7। দেখেন সবগুলি জোন কিন্তু বের হয়ে যাচ্ছে, কিছুই করতেছে না, জাস্ট যোগ বিয়োগ করতেছে, এখানে যোগ বিয়োগ করলাম, এখানে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করতেছে নর্মাল। ওকে, এখন দেখেন সবগুলি জোনে কিন্তু পেয়ে গেছি। দেখেন জোন ছিল কি 8টা, 1 2 3 4 5 6 7 8, এখন শুধু জেড 8টি বাকি আছে, আর সব জোন পেয়ে গেছি। সবগুলি জোন যদি পেয়ে যাই, প্রশ্নে যা ইচ্ছে তাই আসুক সবই পারবো, যেহেতু জোন তো এই 8টার মধ্যেই, প্রশ্ন তো এই 8টার মধ্যেই হবে নাকি। আচ্ছা এবার কি বলেছে, 32 জন গণিতে ফেল করেছে। তো গণিত মানে কি, গণিত মানে কিন্তু এই যে ম্যাথ, ম্যাথ তার মানে কি কিউ এস আর জেড, এই চারটা যোগ করলে গণিত পাওয়া যায়। তাহলে কিউ এস আর তো জায়গায় পাচ্ছি না, কিউ এই যে কিউ এস আর জেড, এস আর জেড এই চারটা যোগ করলে কত 32, এগুলো কিন্তু মুখোমুখি করা যায়, আমি ইচ্ছা করে ইকুয়েশন ফর্ম করে দেখাচ্ছি, মুখোমুখি করা যায়। ওকে, তো কিউ কত 7, এস কত 10, কিউ কত 7, এস কত 10, আর কত, আর তো 5, আর হচ্ছে 5, তাহলে জেড তো এমনি বের হয়ে যাবে, মুখোমুখি তো করা যায় নাকি। ওকে, তাহলে 17 5 কত 22, 32 থেকে 22 গেলে কত 10, তো জেরো কত 10, এই তো। তাহলে 32 মাইনাস 7 মাইনাস 10 মাইনাস 5 শেষ 10, তাহলে জেরো কত 10, তাহলে জেরো কত 10, জেরো কত 10, তাহলে সকল কিছুই তো পেয়ে গেলাম, সবই তো পেয়ে গেলাম। ওকে, এবার বলছে টোটাল কত 60 জন, তাহলে টোটাল কত 60 জন, এই টোটাল সেগমেন্টে স্টুডেন্ট কত 60 জন। এখন সব যোগ করলে কি 60 হবে না, সব যোগ করলে কি হবে 60 হবে না। এবার আপনি হিসাব করেন, দেখেন প্রশ্নে কি চাইছে আমি কিন্তু দেখতেই আসি না, কি চাইছে আমি দেখতেছি না, আমি সব জোন বের করতেছি, প্রশ্নে যাইছে তাই চাক, আমি সব জোন জানি, মানে যা ইচ্ছা তাই প্রশ্ন হোক আমি পারবো। ওকে, আচ্ছা দেখেন
সবগুলি জোন যোগ করলে কত হবে? 60 হবে। এই তো দেখেন, তাহলে যোগ করি। এখানে কত? 5, এখানে কত? 3, এখানে কত? 6, এখানে কত? 7, এখানে 10, এখানে 5, এখানে 10। ঠিক আছে, সব যোগ করলে কত? 60 হবে। দেখি 60 হবে না। এটাও কিন্তু হিসাব করতে হবে, এটাও হিসাব করতে হবে যে ওরা কিন্তু সবগুলিতে পাস করছে। ঠিক আছে, এস হচ্ছে সবগুলিতে ফেল, আর এই জোনের বাইরে যারা আছে এরা তো মানে সব ফেলের জোন, এগুলো হচ্ছে ফেল করছে। কেউ 2 সাবজেক্টে, কেউ 1 সাবজেক্টে, কেউ 3টাই, কেউ শুধু 1 সাবজেক্টে, এটা হচ্ছে ফেলের জোন। এই জোনের বাইরে যারা আছে সব কিন্তু পাশের জোন, দ্যাট ইজ টি কিন্তু পাশের জোন। এই যে এগুলা পাশ, এই জোনে যারা যারা আছে এরা হচ্ছে পাশের জোন। তাহলে চলেন দেখি, তাহলে কি হলো? 5 যোগ 3 যোগ 6, আমরা সবগুলি জোন যোগ করতেছি, সবগুলি, হ্যাঁ, এই 7টা জোন যোগ করতেছি। 5 যোগ 3 যোগ 6 যোগ, সরি 5 যোগ 3 যোগ 6 যোগ, এটা কত? 7 যোগ 10 যোগ 5 যোগ 10, 46। তার মানে এইটা 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 7টা জন যোগ করলে কত আসে? 46 জন। আবার যোগ করি দেখি, সবাই একটু যোগ করেন তো আমার সাথে সাথে। ওকে, তাহলে কি হবে? 5 3 6, 5 3 6, মানে 5 3 6, 7 10 5, 7 10 5 প্লাস এটা কত? 10। তাহলে যোগ করলে দেখি কত আসে, এটা যোগ করলে দেখি কত আসে। তাহলে 5 3 8 8 6 কত? 14, 14 7 কত? 21, 21 আর 10 কত? 31, 31 5 কত? 36, 36 10 কত? 46। তাহলে এই ভেতরে, এই যে 3 সার্কেলের ভেতরে সবগুলি জোন মিলে 46 জন আছে। তাহলে বাইরে কত আছে আপনি বলেন? টোটাল তো 60 জন, 60 থেকে 46 গেলে কত থাকে? 14 জন। তাহলে এই 14 জন, এই 14 জন হচ্ছে 3 সাবজেক্টেই পাস করছে। দেখেন এগুলো কিন্তু ফেলের জোন, তার মানে 14 জন 3 সাবজেক্টেই পাস করছে। এইবার দেখেন প্রশ্নে কি চাইছে, সবই তো বের করে ফেলছি, সব জোন আমি জানি, আমি সব জোন জানি। ঠিক আছে, এখন আর ঠেকাই কে? তার মানে সাদা অংশটা হচ্ছে পাস করা অংশ। এটা আবার যে আগের জন্য হয়ে গেছে, মানে এটা আবার ভয় পায় না, এটা কিন্তু যে উপরে একটা ক্লাউড দিছিলাম তো এই জন্য এটা ঢুকে গেছে। এটাও সাদা হবে। আচ্ছা, এটা সাদা করে দিই। হ্যাঁ, এই যে সাদা করে দিছি, এই যে সাদা করে দিছি। ঠিক আছে, সাদা। ওকে, আচ্ছা, তাহলে এই যে জোনটা আছে, আর ভিতরে কিন্তু এগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন কালার আমি দিতে পারি চাইলে, এগুলো আসলে কালারফুল করে দেওয়া যায় জীবনটাকে। ঠিক আছে, কোনো কালো অংশ নাই। হ্যাঁ, কালার টালার করে দিলাম আর কি। কোনটা? এই যে রেড দিলাম এটা, তারপরে আর কি কালারই তো আর পাচ্ছি না বুঝে, কী দিব? এটাকে অ্যাশ দিয়ে দিই। অ্যাশ অ্যাশ, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো এই হচ্ছে আমাদের গল্পটা, তার মানে সাদা অংশ হচ্ছে পাস করছে, এরা হচ্ছে পাস করছে। কতজন? 14 জন। এবার দেখেন প্রশ্ন কি বলছে, কতজন পরীক্ষার্থী 3 বিষয়ে ফেল করেছে? 3 বিষয়ে ফেল করেছে মানে কি? এস না 3 বিষয়ে ফেল, কারণ এটা ফেলের জোন। 3 বিষয়ে ফেল কত? 10। এবার বলছে কতজন 3 বিষয়ে পাস করেছে? কতজন 3 বিষয়ে পাস করেছে? সাদাটা, সেটা কত? 14। দেখেন শেষ। আমি কোনো অঙ্কই করে নেই, কিচ্ছু করে নেই, জাস্ট ছবি আঁকছি, কি জানি রং চং করলাম, অঙ্ক শেষ। দিস ইজ দ্য ওয়ে উই নিড টু সলভ অল দিস প্রবলেমস। দেখেন এরকম যত প্রবলেম আসবে আপনি যদি এভাবে সলভ করেন কোনো প্যারাই হবে না। ঠিক আছে, চলেন আরেকটা অঙ্ক করি। কী আসবে, কী দিবে? 41তম বিসিএস, এই যে 41তম বিসিএস, চলেন করি। ওকে, যাই দেখ, কোনো কিছু যায় আসে না। এটা আবার 2টা, ও বাবা 3টা প্রবলেম আছে। তাহলে এটা সলভ করতে পারলে তো সবই হয়ে গেল। ওকে, 3টা প্রবলেম আছে। তাহলে এখানে আমরা একটা ছবি আঁকি। ছবি না আঁকলে তো আসলে কাজ হচ্ছে না। একটা ছবি যদি ভালো করে আঁকতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। একটা ছবি আমরা ভালো করে আঁকবো, একটু ওয়েট করেন। সার্কেল 3টা আঁকি। ওকে, একটা, এই আরেকটা। ওকে, এটা একবারে কালার দিয়ে দিই। আর এই হচ্ছে আরেকটা। এই যে 3টা সার্কেল। তুমি একটু এদিকে আসো বাবা, হ্যাঁ তুমি একটু এদিকে আসো, হ্যাঁ এইবার শেষ, খেলা শেষ। এই তো গল্পটা। মনে হচ্ছে 3টারই আসছে, অনেক যেহেতু প্রশ্ন 3টারই হবে। ঠিক আছে, প্রশ্নই পড়ি নেই, অঙ্ক করা শুরু করছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপারটা। একসময় এরকম হয়ে যাবে, প্রশ্ন পরেই লাগতেছে না। আচ্ছা, কি বলছে? একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকদের সম্পর্কে নিম্নের তথ্যাদি প্রদান করেন। 60% প্রোগ্রাম এ দেখে, 50% প্রোগ্রাম বি দেখে, 50% প্রোগ্রাম সি দেখে, 30% প্রোগ্রাম এ ও বি দেখে, 20% প্রোগ্রাম বি ও সি দেখে, 30% প্রোগ্রাম এ দেখে। প্রোগ্রাম এর পরে এটা হবে না, প্রোগ্রাম এ দেখে। ওকে, এটা এওসি হবে, এ বি বি সি, এটা এসি, এওসি হবে। হ্যাঁ, মাঝে মাঝে টাইপে একটু ভুল হয়। এওসি, এওসি, হ্যাঁ এওসি দেখেন। এবং 10% কোনো প্রোগ্রামই দেখেন না। হাই হাই, 10% কি একটা অবস্থা! 10% কোনো প্রোগ্রাম দেখে না, ওরা না ভোট দিছে। ঠিক আছে, কোনো প্রোগ্রামই দেখবো না। তাহলে শতকরা কতজন এ বি সি দেখেন?
ও যাইছে তাই প্রশ্ন করুক, কোনো সমস্যা নেই, আমরা সকল জোন বের করে ফেলি। ওকে, আসেন প্রত্যেকটা জোন আমরা বের করে ফেলি। ওকে, আগে আমরা মার্কগুলি করি, নাম দিই যে কোনটা জানি কি, এটা ছিল এক্স, এটা কি ওয়াই, এটা কি জেড, তারপরে এটা কি পি, এটা কি কিউ, এটা কি আর, এটা আপনি যা ধরেন ধরেন সমস্যা নেই, এটা কি এস, এটা কি টি, টোটালটা কি ইউ, শেষ। এক্স ওয়াই জেড পি কিউ আর এস টি, শেষ। জোন হচ্ছে 8টা, জোন কটা 8টা, জোন কটা 8টা, এই যে 1 2 3 4 5 6 7 8, শেষ। 8টা জোন, এর বাইরে কোনো অঙ্ক নাই। এবার আসেন কি বলছে না বলছে, চলেন ছবি আঁকি। কিন্তু ছবি আঁকার সময় অবশ্যই মাইন্ড ইট আমরা সবচেয়ে কমন অংশগুলিকে আগে মার্ক করব, কমন অংশগুলিকে। দেখেন কি বলছে, 10% কোনো প্রোগ্রাম দেখে না, ওকে, 10% কোনো প্রোগ্রাম দেখে না। তাহলে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কি দেখার নাকি না দেখার? প্রশ্নটা কিন্তু দেখার। দেখেন 60% এ দেখে, 50% বি দেখে, 50% সি দেখে, এই যে দেখেন, দেখার, প্রশ্নটা দেখার। তার মানে এই সার্কেলের ভিতরে যারা টারা আছে এরা দেখে, হয় কেউ শুধু একটা দেখে, কেউ শুধু দুইটা দেখে, কেউ তিনটাই দেখে, কেউ মানে এরকম আর কি, বিভিন্ন রকমভাবে দেখে। ওকে, তো এরকম দেখা দেখির ব্যাপার হচ্ছে এইটা। তাহলে 10% কোনো কিছুই দেখে না, তো পার্সেন্টেজ মানে কি, টোটালটাকে আমরা কত ধরে নিব, টোটালটাকে আমরা 100 ধরে নিব। পার্সেন্টেজ থাকলে টোটাল কত 100, 100-র বাইরে দেওয়া যাবে না, 100, টোটাল 100। তো 10% কিছুই দেখে না, 10% কিচ্ছু দেখে না, তার মানে এই যে ভিতরে হচ্ছে দেখা দেখি, তাহলে দেখে না কয়জন, 10, 100 জনে 10 জন, 10%, যেহেতু 100 ধরছি আর পার্সেন্টেজ দেওয়া লাগবে না, কারণ 100ই ধরে নিছি, 10। ওকে, কিছু দেখে না, ঠিক আছে, এটা বুঝলাম। তারপরে ডাবল কে আছে, এই যে 30% এ ও বি, 20% বি ও সি, 30% এ ও সি। আচ্ছা, ডাবল দেখেন কি বলছে যে 30% এ ও বি, এ আর বি। আচ্ছা, এ বি তো লিখি নেই, এটা এ, এটা বি, এটা সি। ও না লিখলেও আমাদের জানা আছে যে এ বি সি কোনটা, ঠিক আছে। আচ্ছা, 30% এ ও বি, এটা না, এ আর বি এর কমন জোন কি, পি আর এস না? এ ও বি মানে কি, এ আর বি এর কমন জোন, তাহলে কমন জোন কি, পি আর এস না? এ আর বি এর কমন জোন, তাহলে পি আর এস মিলে কত, 30%, মাথায় ঢুকছে? আচ্ছা, ওকে, তাহলে এটা। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি, ওকে, তাহলে ওকে 20% হচ্ছে বিআরসি 20%, মানে এটা মিলে 20%। ওকে, তারপরে কত, 30% এআরসি 30%, তাহলে এটা আর এটা মিলে এআরসি, এটা মিলে কিন্তু এআরসি, এটা 30%। তাহলে তো আমরা এক কাজ করতে পারি, আমরা তো ইকুয়েশন বানাই ফেলতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে প্রত্যেকটার মান বের করতে পারি। দেখেন, ধরেন এটা এস, তাই তো, এই জোনটা কি এস না? তিনটাই দেখে, এই জোনটা দিয়ে আমরা শুরু করতে চাই সবসময়, তিনটাই কমন কোথায়, কিন্তু তিনটাই কমন বলে নেই, কিন্তু এবিসি তিনটাই দেখে, এটা বলে নেই, ঠিক আছে। উল্টা এটাই বের করতে হবে, শতকরা কতজন এবিসি দেখেন, তিনটাই দেখেন, এটাই বের করতে হবে, মানে এসটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে এস যেটা বের করতে হবে সেটাকে আমরা মনে মনে এক্স ধরতে পারি, অথবা এসই ধরতে পারি, এসটাই আমাদের ভ্যারিয়েবল, এসটাই চলক, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন এ আর বি কত, 30 না? এ আর বি 30 না? তাহলে মানে পি আর এস কত, 30 না? পি আর এস মিলে 30, তাহলে এটা তো এস, তাহলে এটা কত হবে, 30 মাইনাস এস হবে না? আচ্ছা, এটাকে এক্স ধরে ফেলি, আমরা এক কাজ করি, এটাকে আমরা এক্স ধরে ফেলি, কারণ এক্স ধরে আমাদের অভ্যস্ততা বেশি, তো যেটা এস সেটাই আসলে এক্স আপাতত এই অঙ্কের জন্য, ঠিক আছে, এটা এক্স। তাহলে পি আর এক্স মিলে কত, 30 না? তাহলে পি আর এক্স মিলে কত, 30, তাহলে পি কত হবে, পি হচ্ছে 30 মাইনাস এক্স, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। তাহলে পি মানে 30 মাইনাস এক্স, তাহলে পি মানে 30 মাইনাস এক্স। ওকে, তাহলে ওকে, এবারে দেখেন 20% বিওসি, তাহলে বিআরসি মানে কি, বিআরসি মানে এটা, বিআরসি মানে এটা, তো এই দুটো মিলে কত, 20, এই দুটো মিলে কত, 20, তার মধ্যে এটা এক্স, তাহলে বাকিটুকু কী হবে, 20 মাইনাস এক্স, এই দুইটা মিলে 20, তার মধ্যে এটা এক্স, এটা কী হবে, 20 মাইনাস এক্স। ওকে, আবার দেখেন 30% এওসি, এআরসি, এই যে এটা আর এটা, এআরসি, এই দেখেন এটা এ আর সি, এই যে এটা আছে কমন, হ্যাঁ, এটা কত, 30%, তো তার মধ্যে ও তো এক্স, তাহলে ও কী হবে, 30 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, ও কী হবে, 30 মাইনাস এক্স, বোঝা গেল কি বলছি, ও হবে 30 মাইনাস এক্স। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা একটা বুঝতে পারতেছি, মোটামুটি একটা ধরন পাচ্ছি যে পি এর ভ্যালু 30 মাইনাস এক্স, কিউ এর ভ্যালু 30 মাইনাস এক্স, আর এর ভ্যালু 20 মাইনাস এক্স, এবার এক্স ওয়াই জেড লাগবে। দেখেন
60% এ দেখে, তাহলে এ টোটাল কত 60 না, এ টোটাল কত 60, তার মানে এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরা এই 4 টুকরা মিলে কত 60, এই 4টা জোন মিলে 60, তাহলে এই জোনটা কত হবে 60 মাইনাস এই 3টা, 60 মাইনাস এই 3টা, তাহলে এক্স কত হবে, এক্স হবে 60 মাইনাস এই 3টা, তাহলে 60 মাইনাস 30 মাইনাস এক্স। এটা আরেকভাবে করা যেত, মানে টোটাল তো 60, তাহলে এটা 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 বাদ দিতে হবে, 30 মাইনাস এক্স প্লাস কত এক্স প্লাস কত 30 মাইনাস এক্স, এই বাদ দিয়ে দিলেই হবে। তাহলে 60 মাইনাস ঢুকিয়ে দিই 30 প্লাস এক্স মাইনাস 30 প্লাস এক্স, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। তাহলে এখানে এক্স এক্স কাটা, ওকে, ও বাবা 60ও তো কাটা, তাহলে থাকে কত এক্স, কী করলাম 60% হচ্ছে প্রোগ্রাম এ দেখে, তাহলে এটা 60, তার মানে কি এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, ও হো এটা তো এক্স, এটাও এক্স ধরছি, তাহলে এটা তো এক্স ধরলে তো ঝামেলা, দুইটাতে এক্স হচ্ছে, তাহলে এটা এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ, ওকে, কারণ এটা তো এক্স ধরছিলাম না, তাহলে এটাকে এক্স ড্যাশ ধরি, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, তাহলে টোটাল তো 60, তাহলে 60 থেকে কী বাদ যাবে 30 মাইনাস এক্স প্লাস 30 মাইনাস এক্স ড্যাশ, এগুলো ড্যাশ, হ্যাঁ, তাহলে কী হবে 60 মাইনাস 30 প্লাস এক্স ড্যাশ মাইনাস এক্স ড্যাশ মাইনাস 30 প্লাস এক্স ড্যাশ, তাহলে কাটাকাটি যাবে কি কি, ওকে, তাহলে 60 থেকে 30 গেল 30 60 গেল, তাহলে এক্স ড্যাশ কাটা, তাহলে এক্স ড্যাশ থাকে, ও তাহলে এটা এক্স ড্যাশই হবে, তাহলে এটার মান কী হবে এক্স হয়ে যাবে এক্স ড্যাশ, মানে এই অংশটা সমান, এই দুটো অংশ কি সমান, হয়ে গেছে, আর কিছু করার নাই। তো একইভাবে আমরা এটা বের করতে পারি ওয়াই কত, ওয়াই হচ্ছে 50% বি দেখে, তার মানে কি এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরা মিলে কত 50 না, ওকে, এটা কিন্তু আরও সহজে করা যেত, আমি আরেকভাবে করা দিব, টেনশন নিয়ে না, যদি এটা কারো কাছে বড় লাগে আমরা সহজে করা দিব এরপরে, হ্যাঁ, ওকে, আরও সহজে করা যেত এটা, ঠিক আছে, এটাকে এক্স না ধরেও এটা আরও অনেক সহজে করা যেত, ঠিক আছে, ওকে। তাহলে ওয়াই কত হবে, ওয়াইটা আমরা বের করতেছি, তাহলে কী হবে 50 মাইনাস কি, এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে, তাই তো, ওকে, অথবা আমরা সব কিছুকে মিলে কি ধরতে পারি 50, এত মাইনাস টাইনাস না করে 30 মাইনাস এক্স ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস 20 মাইনাস এক্স ড্যাশ প্লাস ওয়াই, সেটা কত 50 না, এই যে 50 না, ওকে, তাহলে এবার দেখি কাটাকাটি, এটা হচ্ছে 50ও কাটা, তাহলে ওয়াই হচ্ছে এক্স ড্যাশ, তাহলে ওয়াইও কত এক্স ড্যাশ, তাহলে ওয়াইও কত এক্স ড্যাশ, তাহলে ওয়াইও কিন্তু এক্স ড্যাশই আসলো। এবার জেড কত, তাহলে জেড কত হবে, জেড মানে কি কত পার্সেন্ট 50%, তো 50% হলে 30x20, এটাও কিন্তু এক্স ড্যাশই হবে, দেখেন হিসাব করে দেখেন, এটাও এক্স ড্যাশ হবে, ঠিক আছে, এটাও কি হবে এক্স ড্যাশ হবে। এখন আসেন যে কতজন তিনটাই দেখেন, মানে এই এক্স ড্যাশটাই বাইর করতে হবে, তাই না, এই এক্স ড্যাশটাই বাইর করতে হবে, কতজন তিনটাই দেখেন, তাহলে এবার আপনি দেখেন তো এই সবগুলি জন যোগ করলে এটা 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 সবগুলি যোগ করলে কত হবে 100 হবে না, সবগুলি যোগ করলে কত হবে 100 হবে না, সবগুলি যোগ করলে কিন্তু 100 হবে, তাহলে আমরা বলতে পারি যে সবগুলি জন যোগ করলে কত হবে 100 হবে। তাহলে দেখেন তো এটা বলা যায় কিনা, এটা আমি আরও সহজে করে দিচ্ছি, এটা হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু বড় লাগতে পারে। তাহলে এই জোনটা কত এক্স ড্যাশ প্লাস এটা কত 30 মাইনাস এক্স ড্যাশ প্লাস এটা কত এক্স ড্যাশ প্লাস এটা কত 30 মাইনাস এক্স ড্যাশ, সরি, ওকে, তাহলে এই চারটা নিছি, তাহলে এবার হচ্ছে এটা কত এক্স ড্যাশ, এটা কত 20 মাইনাস এক্স ড্যাশ, সবগুলি জোন নিতে হবে কিন্তু কোনো জোন বাদ দেওয়া যাবে না, এই চারটা নিয়েছিলাম 20 মাইনাস এটা, আর জেড হচ্ছে এক্স ড্যাশ প্লাস এটা কত 10, এটা কত 10, এটা কত 10, সব যোগ করলে কত 100, এবার এক্স ড্যাশ বেড়ে আসবে, এটাই যাচ্ছে এক্স ড্যাশ কত, দেখেন কাটাকাটি যাবে কিন্তু, ওকে, কাটাকাটি যাবে, দেখি এক্স ড্যাশ কাটা,
এক্স ড্যাশ কাটা এক্স ড্যাশ কাটা, ওকে, তাহলে কত থাকে সরি থাকে এখানে 30, এখানে 30, 60, 80, 90। দেখেন এক্স ড্যাশ কাটা এক্স ড্যাশ কাটা এক্স ড্যাশ কাটা একটা এক্স ড্যাশ আছে, একটা এক্স ড্যাশ আছে। আর এখানে 30, 30, 60 আর 20 কত 80 আর 10 কত 90, 100 থেকে 90 বাদ গেলে কত হবে 10 হবে। তাহলে এক্স ড্যাশ হচ্ছে এক্স ড্যাশ কত হচ্ছে এক্স ড্যাশ, তার মানে এস, এক্স ড্যাশ মানেই কিন্তু এস, সেটা হচ্ছে 100 মাইনাস 90, তার মানে কত 10। তার মানে এই কমন জোনে কয়জন থাকবে 10 জন, এক্স ড্যাশ হচ্ছে 10 জন। তাহলে তিনটাই দেখে কয়জন 10 জন, তিনটাই দেখে কয়জন 10 জন, তিনটাই দেখে কয়জন 10 জন। সো এটা কি আমরা আরও ইজি করতে পারতাম কিনা, এটা কি আমরা আরও ইজি করতে পারতাম কিনা? হ্যাঁ, এটাকে আমরা আরও ইজি করতে পারতাম। দেখেন এই জোনটায় 10 জন, আমরা শেষ করি। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি আরও কেমন ইজি করা যেত। একটু সময় লাগলেও কিন্তু এখন আমরা সবগুলি জোন জানি, এখন কিন্তু আমরা সবগুলি জোন জানি, যেহেতু এক্স ড্যাশ আমরা জানি, সবাইকে কিন্তু আমরা এক্স ড্যাশের রেসপেক্টেই প্রকাশ করে ফেলছি। এখন 1-2 হবে আমাদের জন্য, ঠিক আছে? ওকে, তাহলে কতজন তিনটা প্রোগ্রামই দেখেন, তাহলে কি এক্স ড্যাশ কত 10 জন, তাহলে 10 জন তিনটেই দেখেন। ওকে, এবার 2 নম্বর, শতকরা কতজন কেবল 2টা প্রোগ্রাম দেখেন, কেবল 2টা, অনলি 2টা, অনলি 2, শুধু 2টা। তাহলে কেবল 2টা মানে কি, কেবল 2টা মানে কি 100 বার বলছি, এই জোন, এই জোন, এই জোন, এই মাঝখানে জোনটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা 3টা জনই দেখে, মানে 3টেই দেখে, 3-4টা নেওয়া যাবে না। বলছে কেবল 2টা মানে কি, এটা কেবল 2টা দেখে, এই যে এতটুক কেবল 2টা দেখে, এতটুক কেবল 2টা দেখে, এতটুক কেবল 2টা দেখে, কিন্তু এই মাঝখানের জন তো 3টেই দেখে, আমার তো হচ্ছে কেবল 2টা। তাহলে আমাকে পি কিউ আর এই 3টা যোগ করলেই আমাদের অ্যান্সার পাবো। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, খয়ের অ্যান্সার কি পি যোগ কিউ যোগ আর, সোজা বাংলা। ওকে, এবার দেখেন পি কত, পি 30 মাইনাস এক্স, সরি কিউ মানে কি, মানে পি মানে 30 মাইনাস এক্স ড্যাশ, কিউ মানে 30 মাইনাস এক্স ড্যাশ, আর মানে 20 মাইনাস এক্স ড্যাশ, তাহলে কি 30 মাইনাস এক্স ড্যাশ, 30 মাইনাস এক্স ড্যাশ, আরেকটা কত 20 মাইনাস এক্স ড্যাশ। এক্স ড্যাশের মান তো আমি জানি এখন, ঠিক আছে? দেখছেন একবার একটু কষ্ট করে বের করতে, এখন আমরা মজা শুরু করে দিছি। পি মানে 30 মাইনাস এক্স ড্যাশ, কিউ মানে 30 মাইনাস এক্স ড্যাশ, আর মানে 20 মাইনাস এক্স ড্যাশ, সব যোগ করে দিলেই হবে, কারণ আমার এই জোনটা এই জোনটা এই জোনটাই আমার অ্যান্সার। মাঝখানের এক্স ড্যাশ অথবা এস এই জোনটা মানে 3টাই দেখে, এটা আমাদের অ্যান্সার না। ওকে, তাহলে আসেন, তাহলে কী হবে 30, 30, 60 আর 20 কত 80, 80 মাইনাস 3 এক্স ড্যাশ, কিন্তু এক্স ড্যাশ কত 10, এক্স ড্যাশ কত 10, তাহলে 80 মাইনাস 30, তার মানে কি 50% বা 50। এখানে পার্সেন্টেজ দরকার নাই, কারণ 100 জনে 50 জন, ঠিক আছে, বা 50%, তাই সমস্যা নেই। তাহলে 30, 30, 30, তাহলে 60 আর 20 হচ্ছে 80 মাইনাস 3 এক্স ড্যাশ, এটা 10, 80 থেকে 30 গেলে 50, ঠিক আছে 50 জন, তাহলে 50 জন, এক্স 10 জন মানে কি 10%, কারণ টোটাল 100 জন। তাহলে এই জনটা এই জনটা এই জনটা মিলে কত 50 জন মানে কি 50%। ওকে, ঘ শেষ। এবার গ, শতকরা কতজন শুধু এ প্রোগ্রাম দেখে, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে, শুধু এ, শুধু এ, অনলি এ, অনলি এ, বিসি যেখানে যে এখানে যাক, অনলি এ। তাহলে বিসি যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার কিছু যায় আসে না। তাহলে অনলি এ কতটুকু হবে বলেন, অনলি এ, অনলি এ মানে কি এটা না, এতটুক না, এ রে, এটা কি বাউন্ডারি উঠে গেছে নাকি, তেরিকা কেমন লাগে? একটু একটু একটু, ও মাই গড, তেরি। আচ্ছা, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, এটা বাউন্ডারিটা উঠে গেছে, বুঝছেন? এই জন্য এখন আমি এটা দিলেই এটা পুরাটার মধ্যে ঢুকে যাচ্ছে, বুঝছেন? তো আমি আসলে যেই জোনটা চাচ্ছি অনলি এ বলতে এই জোনটা বোঝাচ্ছে, অনলি এ, এটা এটা আমি দিলে পুরাটার মধ্যে নিয়ে নিচ্ছে, এই জোনটা বোঝাচ্ছে, এই যে এই জোনটা, অনলি এ মানে এই জোনটা। তার মানে এই জোনের নাম কি এক্স ড্যাশ। তাহলে 3 নম্বরের অ্যান্সার কত, গয়ের অ্যান্সার হচ্ছে অনলি এ, অনলি এ, অনলি এ প্রোগ্রাম আর কি, অনলি এ। তার মানে এটার অ্যান্সার কি এক্স ড্যাশ মানে কি 10, মানে 10%, 10% শেষ। দেখছেন কি একটা অবস্থা, আমি একবার কষ্ট করছি, বাকি কিন্তু কোনো কষ্ট করি নাই, কারণ সেই যে এক্স ড্যাশটা আমি ধরে নিয়েছিলাম, সেই এক্স ড্যাশই কিন্তু পুরো অঙ্ক জুড়ে ঘোরাঘুরি করতেছে, আমি একবার কষ্ট করছি, তাহলে কিন্তু হয়ে গেছে। আবার এই অঙ্কটাই কিন্তু আরেকভাবে করা যেত,
যেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড ধরে ওটা করা যেত আর কি, তাহলেও কিন্তু ওটাও আসলে হইতো, সেটাও আপনি করতে পারতেন। ঠিক আছে, যেমন এই অঙ্কটা কেমনে করা যেত, এটা তো সবাই বুঝছেন মনে হয়। এখন দেখেন এই অঙ্কটা আমরা কেমনে করতে পারতাম। দেখেন আমরা কেমনে করতে পারতাম এটাকে, একটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখেন আরেকভাবে করা যেত, জাস্ট দ্রুত আমি আঁকছি এবার হচ্ছে পচা করে আঁকবো। এত সুন্দর করে আঁকতে গেলে সময় বেশি লাগে, ভিডিও বড় হয়ে যায়। ওকে, এটা হচ্ছে হোয়াইট, আর কি পচা করে আঁকবো, একেই ফেললাম যেহেতু। আরে বাবারে, তাড়াহুড়া করলে আরও লেট হয়, ওকে ওকে। তো আমরা যেহেতু শিখবো, যাদের আসলে সময় আছে তারাই আসলে শিখবে, আর যাদের খুব বেশি তাড়াহুড়া তাদের জন্য শেখাটা আসলে কঠিন। ঠিক আছে, টোটালটা কি ইউ, এই সেটটা কি এ, এটা কি বি, এটা কি সি। ওকে, তাহলে ওকে, তো এখন আমরা ওই যে আগের নিয়মে, সেটা কি নিয়মটা কি, যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এভাবেই তো আমরা শিখছি। এটা কি পি, এটা কি কিউ, এটা কি আর, এটা কি এস, আর এটা কি টি। ওকে, এ সেট, বি সেট, সি সেট, টোটালটা ইউ সেট। তাহলে এই জোনটা এক্স, এই জোনটা ওয়াই, এই জোনটা জেড, এটা পি, এটা কিউ, এটা আর, আর সবচেয়ে কমনটা কত এস, আর কিচ্ছু না, সেটা হচ্ছে টি। ওকে, তো এখন আমাদের প্রশ্নটি কি বলছে, নিশ্চয়ই প্রশ্নটা আপনাদের মনে আছে। দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। তাহলে বলছে এ দেখে 60%, বি দেখে 50%, সি দেখে 50%। ওকে, আচ্ছা আমরা একটু রাখি, 30% এ বি, 20% বি সি, আর 30% এসি। 30-20-30, এই তো। এখানে কই গেল, ছবিটা আঁকলাম কই, ও এখানে দেখাচ্ছি। ওকে, তাহলে আমাদের এবি কত, 30%, মানে এ আর বি মানে কি দেখেন তো কোনটা, বলেন তো এবি কত, একটু সময় লাগুক, ভালো করে বুঝে নেন। এ আর বি মানে কি, এটা এ আর বি মানে কি, এ আর বি মানে কি, এই দুইটা জোন এ আর বি এর মধ্যে পড়ছে কোন দুইটা জোন দেখেন তো, এ আর বি এর মধ্যে এটা পড়ছে আর এটা পড়ছে না, এই দুটো জোন পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার মানে আমি কি জোর গলায় বলতে পারি না, ভালো বিরক্তিকর। আচ্ছা, আমি কি জোর গলায় বলতে পারি না যে পি আর এস যোগ করলে কত হবে, 30 হবে, পি আর এস যোগ করলে 30 হবে, কারণ টোটাল তো আমি 100 ধরে নিছি, তাহলে এখন আর পার্সেন্টেজ লেখার দরকার নাই, সব সংখ্যা লিখলেই হবে। তাহলে পি আর এস যোগ করলে কত হবে, 30 হবে। ওকে, তারপরে বলছে বিসি, বিসি কত 20, বিসি মানে কি, বি আর সি, তার মানে কি এস আর আর না, এস আর আর না, বিসি, বিসির মধ্যে এস আর আর আছে না, তাহলে এস আর আর যোগ করলে কত হবে, 20 হবে। এস যোগ আর সেটা কত হবে, 20। এবার এসি, এসি বলছে 30%, এসি 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 মানে কি কিউ আর এস, এসি মানে কি কিউ আর এস, তাহলে কিউ আর এস যোগ করলে কত হবে, 30 হবে, এটা প্রশ্নই বলছে। এবার এটাকে 1 চিন্তা করেন, এটাকে 2 চিন্তা করেন, এটাকে 3 চিন্তা করেন, এই তিনটাকে যোগ করে দেন, তাহলে কি হবে, 1 যোগ 2 যোগ 3 কত হবে, পি কয়বার আছে, একবার আছে, কিউ কয়বার আছে, একবার আছে, আর কয়বার আছে, একবার আছে, এস কয়বার আছে, 3বার আছে, তাহলে পি কিউ আর এস কিন্তু 3বার, যোগ করলে কত হবে, 30-30-60 যোগ কত, 80। বোঝা গেল কিনা, দেখেন যোগ করলাম, তাহলে পি একবার, কিউ একবার, আর একবার, এস 3বার, শেষ। যোগ করলে 30-30-60-20 কত, 80, শেষ, না বোঝার কিছু নাই। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত পাইছি। আবার দেখেন, ওয়ার ইজ দ্য কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, এখন 10% কোনো প্রোগ্রামই দেখে না, তো অলরেডি আমরা জানি 10% কোনো প্রোগ্রাম দেখে না মানে কি, এটা আমাদের কত, টি কত, 10, 100 জনে 10 জন কোনো প্রোগ্রাম দেখে না, তাহলে টি হচ্ছে 10 আমরা জানি। ওকে, টি 10। আবার আরেকটা ইকুয়েশন জানি আমরা, যে পি কিউ আর এক্স ওয়াই জেড এস টি, এই সবাইকে যোগ করলে কত হবে, 100 হবে, সব টুকরা যোগ করলে কত হবে, 100 হবে, এটা কিন্তু আমরা জানি, এটা মাস্টার ইকুয়েশন, আমাদের মাস্টার ইকুয়েশন। ওকে, সব টুকরা যোগ করলে কত হবে, 100 হবে, কারণ টোটাল কত, 100। এবার আসেন, এখানে ভালো করে খেয়াল করেন কি বলছে, যে আমাদের কিন্তু বলছে কমনগুলি নিয়ে আমরা লিখছি। আচ্ছা, 60% এ, 50% বি, 50% সি, 60-50-50 একটু মনে রাখি, নাহলে বারবার স্লাইড খুলতে হয়। 60-50-50, তার মানে কি, এটা 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 এই চারটা মিলায় কত হবে, 60% এ দেখে, 60 জনে দেখে, তার মানে কি এই বেটা এই বেটা এই বেটা এই বেটা যোগ করলে কত হবে, 60। তাহলে আমি বলতে পারি যে এক্স পি কিউ, পি কিউ এস সেটা কত, 60। আবার 50% দেখে বি, তাহলে কি
এসপিআর ওয়াই মানে PRSY সেটা কত 50, আর কতজন সি দেখে, কতজন সি দেখে হচ্ছে 50, তাহলে QSRZ সেটা কত 50, সেটা কত 50, সেটা কত 50। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গল্পটা। এখন এই তিনটা যদি আমরা আবার যোগ করি, হ্যাঁ, অথবা আরও সহজে করা যাবে, PS এর মানটা যদি 30 বসায় দিই তাহলে QX থাকবে, সরি একটু দাঁড়ান, এখানে হচ্ছে X, এখানে Y, এখানে Z। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা এই তিনটাকে যোগ করে দিই, তো দেখি তো কি আসে। এই তিনটাকে যোগ করে দিই, হ্যাঁ, এই তিনটাকে যোগ করে দিই, তাহলে কত হবে? তিনটাকে যোগ করলে কত হবে? X একটা, Y একটা, Z একটা, তাহলে X প্লাস Y প্লাস Z। ওকে, এবার দেখেন পি কয়টা আছে? পি এখানে একটা, এখানে একটা, দুইটা আছে। ওকে, কিউ কয়টা আছে? কিউ এখানে একটা, কিউ একটা কেন? কিউও তো দুইটা, পি কিন্তু দুইটা, হ্যাঁ কিউও দুইটা, এখানে একটা, এখানে একটা, আর কয়টা? দুইটা হবে, আর দুইটা হওয়া উচিত, এখানে একটা, এখানে একটা। এস কয়টা? এস তিনটা হবে, হ্যাঁ এস তিনটা হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দুইটা পি মানে 2 PQR কিন্তু দুইটা করে, এস আবার তিনটা করে, এই সব যোগ করলে কত হবে? 60 50 কত? 110, 110 আর 50 কত? 160। তাহলে মোটামুটিভাবে আমরা এটা পাইছি। ওকে, এখন এখন আমরা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে PQR সেটা কত? 80 - 3S, তাহলে 80 - 3S বসাইতে পারি। তাহলে 80 - 3S বসালে XYZ এর মানটা আমাদের কিন্তু, ওকে ওকে, আমরা যদি এভাবে করি তাও হয় যে XYZ এর মানটা আমাদের টোটাল কি লাগবে? আমাদের S এর মানটা লাগবে। তিনটা প্রোগ্রাম কতজন দেখি, S এর মানটা লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি একবারে এখানে PQR এর মানটা যদি S দিয়ে বসাই, আবার XYZ এর মানটা লাগবে। XYZ এর মানটা তখন 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 T এর মান তো আমরা জানি হচ্ছে 10, T কোনো প্যারা নেই। তাহলে এখানে ওকে, XYZ হচ্ছে এত, XYZ এর মানটা যদি এখানে বসায় দিই তাহলে PQR আর S আছে। ওকে, আমরা এক কাজ করতে পারি, এখান থেকে PQR3S না, PQR3S, এবার এটাকেও তো আমরা ইউজ করতে পারি, এটাকেও তো আমরা ইউজ করতে পারি যে এখানে একটা S রাখি, এখানে একটা PQR রাখি, এখানে একটা S রাখি, তাহলে 100 - 10, ওই মানটা যদি এখানে বসায় দিই তাহলেও তো হয়ে যায়। তাহলে এখানে একটা ইকুয়েশন আসে। হ্যাঁ, তো আমরা কিন্তু আরও মানে পেজগি করতে পারি, সেটা হচ্ছে যে XYZ, হ্যাঁ, প্লাস এখানে দুইটা PQR, তো একটা PQR রাখি, আরেকটা PQR পরে লিখবো, আর তিনটা S তো একটা S রাখি, তাহলে একটা PQR এদিকে পাঠাই, তাহলে 160 - P প্লাস Q প্লাস R -2S। এখানে 3S ছিল, একটা S রাখছি, তাহলে 2S। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এটা এখন আপনি দেখেন যে XYZ PQRS এই পর্যন্ত, এই যে XYZ PQRS এই পর্যন্ত মান কত আসছে? টি এর মান তো জানি, এই পর্যন্ত মান হচ্ছে 160 মাইনাস এত ইন্টু S, এটা। তো এখন আমরা আবার PQRকে আবার একবারে বলতে পারি যে PQRকে আমরা এটা লিখিয়ে দিই, PQR। এটা কিন্তু অনেকভাবে করা যায়, মাথায় অনেক বুদ্ধি আসতেছে, বেশি বুদ্ধি আসলেই ঝামেলা। PQRকে আবার 80 - 3S বলা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই পুরোটাকে আর লিখলাম না, পুরোটা আছে এখানে, সেটা হচ্ছে 160 মাইনাস PQR হচ্ছে 80 - 3S আবার -2S। তার মানে আসলে 160 থেকে এটা গেলে 80 মাইনাস 3S -2S, তোমরা কি প্লাস S, বেশি পেঁচায় ফেললাম, ঠিক আছে, বেশি পেঁচায় ফেললাম, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে 80 প্লাস 3S - S, 80 প্লাস S, তার মানে XYZ PQRS এটা হচ্ছে 80 প্লাস S। তাহলে আবার দুই পাশ থেকে SS কাটা, দুই পাশ থেকে SS কাটা, তাহলে কত থাকে? XYZ PQR কত? 80, তাহলে XYZ PQR কত? 80 হইতে গেল। এই যে দেখেন, এটা আমাদের মাস্টার ইকুয়েশন না,
মাস্টার ইকুয়েশন কি? মাস্টার ইকুয়েশন হচ্ছে যে এক্স ওয়াই জেড সবগুলিকে পি কিউ আর হ্যাঁ এস প্লাস টি সব মিলে এত 100, এটা মাস্টার ইকুয়েশন। এক্স ওয়াই জেড পি কিউ আর এস মানে সবগুলি কমন প্লাস কোনোটাই না ইকুয়াল টু কত 100, টি কত 10 আমরা আগে থেকেই জানি। তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড প্লাস পি কিউ আর প্লাস এস ইকুয়াল টু 100 মাইনাস টি, তার মানে কি 100 মাইনাস 10 তার মানে কি 90। তার মানে এই টোটালটা কত 90। তার মধ্যে একটু আগে আমরা দেখলাম এক্স ওয়াই জেড পি কিউ আর এস এস তো কাটাই, এক্স ওয়াই জেড পি কিউ আর কত সেটা হচ্ছে 80। এক্স ওয়াই জেড পি কিউ আর এই পর্যন্ত তার মানে এক্স ওয়াই জেড পি কিউ আর তার মানে এখান থেকে এই পর্যন্ত কত, এই যে এখান থেকে এই পর্যন্ত এক্স ওয়াই জেড পি কিউ আর এই পর্যন্ত কত 80 প্লাস এস, এই যে 80 প্লাস এস এগুলো কত 90। তাহলে এস কত 90 মাইনাস 80 সেটা কত 10। এস কিন্তু 10, এসটাই কিন্তু সেই কমন জোনটা, ঠিক আছে, এসটাই কিন্তু সেই কমন জোনটা। তো আমরা এভাবেও করতে পারি আসলে, এখানে ইকুয়েশন বানিয়ে হ্যাঁ এখানে ইকুয়েশন বানিয়ে যোগ বিয়োগ করে, অথবা আমরা আরও করতে পারতাম আসলে। আর মাস্টার ইকুয়েশনে সবগুলি মান নিয়ে বসাই দিছি, সেভাবে হইতে পারে। তা আমার তো মনে হচ্ছে যে এইটা থেকে এটাই ভালো ছিল মনে হয়, যে শুরুতে যে আমরা এটা করছিলাম এটা কি খারাপ ছিল নাকি, যে এক্স ড্যাশটা ধরে ধরে সবাইকে বের করছিলাম টুকরা টুকরা থিওরি, এই যে টুকরা টুকরা যোগ করে 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 করতে হয়েছে। তো এটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, আমার কাছে তো এটাই ভালো লাগছে। ওকে, তো একইভাবে আমরা এইরকম এই যে 40তম বিসিএস 47তম বিসিএস হ্যাঁ ওকে, তো যেমন এই যে 47তম বিসিএসে যেটা আসছে একদম রিসেন্ট, তাহলে এটাকে আমরা কেমনে সলভ করতে পারতাম দেখেন তো কি বলছে। প্রশ্ন যাই বলুক আগে ছবি আঁকি, কারণ বুঝে যাচ্ছে 3টা সেট আসছে, মানে এটা কোনো কথা যে প্রশ্ন না পড়েই ছবি আঁকা শুরু করে দিছি। কি বলছে জানিও না, কিন্তু ছবি তো বুঝে যাচ্ছে 3টা হবে। আচ্ছা, যেহেতু অনেক বড় প্রশ্ন মানে 3টা ছবি নাকি, আচ্ছা যেহেতু প্রশ্নটা বেশ বড় তাহলে ছবি 3টা নাকি, তাহলে এই হচ্ছে আমাদের লজিকের অবস্থা। ওকে, চলো আমরা শুরু করি। এবার প্রশ্ন করি, একটি পরিসংখ্যানে দেখা গেল 60% লোক বাংলা বলতে পারে, 50% ইংলিশ বলতে পারে, আরবি বলতে পারে। তাহলে বাংলা ইংলিশ আরবি, আচ্ছা 60% বাংলা, 50% ইংলিশ, 50% আরবি। 30% লোক বাংলা ইংলিশ, 20% ইংলিশ আরবি, 30% বাংলা আরবি, দুটো দুটো করে বলতেছে। এবং 10% লোক 3টি ভাষার একটিও বলতে পারে না। ওকে, প্রশ্নটা কিন্তু বলতে পারার অঙ্ক, তার মানে এই ভেতরে সার্কেলের ভেতরে যারা আছে এরা পারে, এই যে বলতে পারে দেখেন, তার মানে সার্কেলের ভেতরে যারা আছে এরা পারে, আর 10% লোক একটাও পারে না। তার মানে এই যে টি এর মান 10% আগেই পেয়ে গেছি, টোটাল তো 100, ইউ কত 100, মানে এন অফ ইউ আর কি, মানে 100, টোটাল তো 100। ওকে, তাহলে কিছুই পারে না সেটা কত 10। শতকরা কতজন লোক 3টা ভাষাই বলতে পারে, সেই এস একই অঙ্ক না, সেই এস অথবা এক্স ড্যাশ যাই বলি আর কি, সেই এস একই অঙ্ক না, একদম সেম অঙ্ক না, একটু আগে যেটা করলাম হুবহু সেম না, ওই যে দুইটা দুইটা করে দেয়া আছে, ওই যে সেই এসটা বের করবো, একই অঙ্ক কিন্তু আসছে, দুটো 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 করে দেওয়া আছে, এসটা বের করতে হবে। তো আমার মনে হয় যে আমি যেভাবে করছি না টুকরা টুকরা থিওরি, ওইটাই মনে হয় ভালো হবে, ওটাই মানে ভালো হবে, যেহেতু এটা চাইছে সবচেয়ে কমন। দেখেন সবচেয়ে কমনটা দেওয়া থাকলে অঙ্কটা সহজ হয়ে যায়, কমনটা দেওয়া নেই, তাহলে কমনটাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম, এক্স ধরলাম, অথবা এক্স ড্যাশ ধরি, যেহেতু আমরা এটাকে এক্স ধরবো। ওকে, তাহলে কি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, হয়তো সেই এসকে আমরা এক্স ড্যাশ ধরলাম। ওকে, আচ্ছা কোনো সমস্যা নেই, বা এসও ধরতে পারি ডিরেক্টলি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি বলছে, ওই একই অঙ্ক আরেকবার করে দেওয়ার দরকার আছে, আমার মনে হয় দরকার নাই, কারণ একই অঙ্ক দেখেন, ওই যে বাংলা ইংলিশ, ইংলিশ আরবি দূরে দূরে করে দূরে দূরে করে, এখন জাস্ট আপনি অঙ্কটা নিয়ে আগান যে কোনটা কতখানি দেওয়া আছে। যেমন 30% লোক বাংলা ইংলিশ বলতে পারে, তাহলে বাংলা ইংলিশ 30%, তাহলে পি আর এক্স ড্যাশ মিলে কত 30% না, পি আর এক্স ড্যাশ মিলে কত 30। পার্সেন্টেজ লেখার দরকার নেই, কারণ এটা পার্সেন্টেজ লেখার দরকার নেই, কারণ 100-এ আছে। আচ্ছা, তারপরে কি বলছে 20% ইংলিশ আরবি, তাহলে ইংলিশ আরবি 20%, তার মানে কি আর আর এস এক্স ড্যাশ কত 20। এবার তো ফার্স্ট হবে। ওকে, তারপরে বলছে 30% বাংলা আরবি, বাংলা আরবি 30%, তো বাংলা আরবি মানে কি কিউ আর এক্স ড্যাশ, এটা কত 30, এটা কত 30। ওকে, তো আমরা তো এটা বলতেই পারতেছি। ওকে, তাহলে আমরা কি, যেহেতু এই বেটা মিলে 30, তাহলে এই বেটা কি 30 মাইনাস এক্স ড্যাশ, তাহলে পিকে আমরা কি বলতে পারি 30 মাইনাস এক্স ড্যাশ, পিকে বলতে পারি 30 মাইনাস এক্স ড্যাশ। হ্যাঁ,
তো ওইভাবে কিন্তু আমরা করতে পারি। যেমন পি এখানেই লিখে দিই যে পি হচ্ছে 30 মাইনাস এক্স ড্যাশ, এখানে জায়গা পাচ্ছি না, লিখতেছি না। আর হচ্ছে 20 মাইনাস এক্স ড্যাশ, কিউ হচ্ছে 30 মাইনাস এক্স ড্যাশ, জায়গা হচ্ছে না বলে লিখতেছি না, ঠিক আছে? ওকে, তাহলে পি জানি 30 মাইনাস এক্স ড্যাশ, কিউ জানি 30 মাইনাস এক্স ড্যাশ, আর জানি 20 মাইনাস এক্স ড্যাশ, সব তো আমরা জানি না? ওকে, তাহলে এখন আমরা বের করতে পারবো। দেখেন টোটাল বাংলা কত? 60। তার মানে কি এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরা মিলে কত? 60, ঠিক আছে? তাহলে এই 4 টুকরা মিলে কত? 60। তাহলে এই টুকরার নাম কি? এক্স, আরেক টুকরার নাম কি? পি, আরেক টুকরার নাম কি? এক্স ড্যাশ, আরেক টুকরার নাম কি? কিউ। এই 4টা মিলা কত? কত? 60। তার মধ্যে এক্স তো আমাদের বেরি করতে হবে, এক্স তো আমাদের বেরি করতে হবে। তাহলে এক্স, আবার পি মানে কি? পি মানে 30 মাইনাস এক্স ড্যাশ, এক্স ড্যাশ মানে তো এক্স ড্যাশই। কিউ মানে কি? কিউ মানে 30 মাইনাস এক্স ড্যাশ, সেটা কত হবে? 60। তাহলে এক্স ড্যাশ কাটা, ঠিক আছে? তাহলে 30 কত? 60, 60 কাটা, তাহলে এক্স হচ্ছে এক্স ড্যাশ, তাহলে এক্স কত? এক্স ড্যাশ। সেই একই গল্প কিন্তু। ও 60 50 50 একই প্রশ্ন তো, আসলে একই প্রশ্ন, এই জন্য এক্স আবার কি আসলো? এক্স ড্যাশ আসলো। একই প্রশ্ন, একদম হুবহু সেম প্রশ্ন। এক্স হচ্ছে এক্স ড্যাশ, ঠিক আছে? এক্সের মানটা এক্স ড্যাশের সমান। গতবারও কিন্তু এক্স ড্যাশই আসছিল, তাহলে ওয়াইও মনে হয় ওয়াই ড্যাশই হবে। দেখি, হ্যাঁ তাই তো হবে, একই তো ভ্যালু। আচ্ছা 50% ইংলিশ বলতে পারে, তাহলে 50% যদি ইংলিশ বলতে পারে, তার মানে কি এই বেটা এই বেটা এই বেটা এই বেটা মিলে 50%। তাহলে আমরা বলতে পারি যে পি প্লাস ওয়াই প্লাস এক্স ড্যাশ প্লাস আর, এই সব মিলে কত? 50। তাহলে পি, পি মানে কি? 30 মাইনাস এক্স ড্যাশ। ওয়াই, ওয়াই মানে কি? ওয়াই তো বেরই করবো, আমরা তো ওয়াই বের করতে চাই, তাই না? ওয়াই তো বের করবো, ওয়াই বের করবো। প্লাস এক্স ড্যাশ প্লাস আর মানে কি? 20 মাইনাস এক্স ড্যাশ ইকুয়াল টু কত? 50। হ্যাঁ আগের অঙ্কই। তাহলে কী হবে? 30 20 50 50 কাটা, এক্স ড্যাশ কাটা, তাহলে ওয়াই হচ্ছে এক্স ড্যাশ, তাহলে ওয়াই হচ্ছে এক্স ড্যাশ, তাহলে ওয়াইও কত? এক্স ড্যাশ, তাহলে ওয়াইও কত? এক্স ড্যাশ। তাহলে বোঝা যাচ্ছে জেডও মনে হয় এক্স ড্যাশই হবে। ঠিক আছে, আগের বারের মতো মনে হয় না? ওই যে দেখেন ওটাও 50%, একই গল্প। তাহলে তো হয়ে গেল। এখন সকল টুকরা তো আপনি জানেন, এখন সব যোগ করলে কত হবে? 100%। সব যোগ করলে কত হবে? 100%। তার মানে কি এটা কত? এক্স ড্যাশ, এটা কত? 30 মাইনাস এক্স ড্যাশ, এটা কত? এক্স ড্যাশ, এটা কত? 30 মাইনাস এক্স ড্যাশ, এটা কত? এক্স ড্যাশ, এটা কত? 20 মাইনাস এক্স ড্যাশ, এটা কত? এক্স ড্যাশ, এটা কত? 10। টোটাল যোগ করলে কত? 100। শেষ, সব যোগ করে দেন। তাহলে এক্স আসলে এক্স ড্যাশ, ওয়াইও কত? এক্স ড্যাশ, জেডও কত? এক্স ড্যাশ, তাই তো? এক্স ওয়াই জেড যোগ করতে হয় না, মাস্টার ইকুয়েশন। ওকে, তারপরে পি কত? পি মানে 30 মাইনাস এক্স ড্যাশ। কিউ কত? কিউ মানে 30 মাইনাস এক্স ড্যাশ। আর কত? আর মানে কি? আর কই গেল? ওই আর কই? 20 মাইনাস এক্স ড্যাশ। এস কত? এস মানে তো এক্স ড্যাশ। তারপরে টি কত? 10। সব যোগ করলে কত? 100। এখান থেকে কার মান আসবে? এক্স ড্যাশের মান আসবে না? তো বোঝা যাচ্ছে কত হবে? কাটাকাটি হবে। এই যে এক্স ড্যাশ কাটা, তারপরে এই যে এক্স ড্যাশ এটা কাটা, এটার সাথে এটা কাটা, থাকে একটা এক্স ড্যাশ। এখানে 60 60 30 30 60 60 আর কত? 20 80 80 আর 10 কত? 90। তাহলে এক্স ড্যাশ হচ্ছে 90 মাইনাস, সরি এক্স ড্যাশ হচ্ছে 100, তো এই পাশে আছে মাইনাস 90, সেই 10, একই অঙ্ক। তাহলে তিনটা ভাষায় কথা বলতে পারে 10, পারে, এই ভেতরটা কিন্তু পারে। তো তিনটা ভাষায় কথা বলতে পারে কতজন? 10 জন। বুঝছেন কি ঘটনা হয়েছে? 10 জন, ওই একই অঙ্ক একদম। দেখেন 41তম বিসিএস এর যে অ্যান্সার আর 47তম বিসিএস এর অ্যান্সার একই। এই যে 41তম বিসিএস এটা আসছিল, ঠিক আছে, এটা আসছিল, এটার অ্যান্সার যা আসছে এই দেখেন 10, একদম সেম ফিগার। দেখেন 30 মাইনাস 20 মাইনাস 30 মাইনাস, দেখেন একই 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 জিনিস, একই জিনিসই আসছে একদম। মানে জাস্ট ওইটা প্রোগ্রাম দিয়ে বলছে, আর ওটা বলছে আরবি বাংলা ইংলিশ এরকম বলছে আর কি, একই একদম। রেজাল্ট সব কিছু মিলে গেছে। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই রকমই প্রশ্ন হচ্ছে। ওকে, লাস্ট একটা করবো, সেটা হচ্ছে 40তম বিসিএস। প্রশ্ন কি আছে দরকার নাই, বেশ বড় প্রশ্ন, আমার মনে হচ্ছে 3টা সেট বলছে। দেখি, পূর্বাণী বিচিত্র সন্ধানী, হ্যাঁ বোঝা শেষ, 3টা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। সময় নেই প্রশ্ন পড়ার, তবে আপনারা কিন্তু এই কাজ করবেন না। আমার এখন ভিডিও ছোট করার জন্য এসব করতেছি আমি, কিন্তু আপনারা কিন্তু এই কাজ করবেন না, ঠিক আছে? আপনি যদি এই কাজ করেন তাহলে কিন্তু গ্যাঞ্জাম, হ্যাঁ, তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে। ওকে, আপনি আস্তে আস্তে করবেন। ওকে, তাহলে কি বলছে? ছাত্রদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল
60% ছাত্র বিচিত্রা, 50% ছাত্র সন্ধানী, নামগুলি সেরা সেরা, 50% ছাত্র পূর্বাণী, তাহলে বিচিত্রা, সন্ধানী, পূর্বাণী, তার মানে নামগুলি দিয়ে দিই। বিচিত্রা মানে বি, সন্ধানী মানে এস, পূর্বাণী মানে পি, সরি 30% ছাত্র বিচিত্রা সন্ধানী, 30% ছাত্র বিচিত্রা পূর্বাণী, 20% ছাত্র সন্ধানী পূর্বাণী, তো সবই দেয়া আছে। এবং 10% ছাত্র 3টা পত্রিকাই পড়ে, ও কমনটা দেয়া আছে, আর কে ঠেকায়? শতকরা কতজন ছাত্র পত্রিকাগুলোর মধ্যে কেবল 2টা পড়ে, কেবল 2টা পড়ে। ওকে, তো শতকরা সবগুলিই পড়ে দেয়া আছে, মানে এই যে আসলটাই যে 10% এটা দেয়া আছে, এটা তো আসল। এটা জানা থাকলে আর কোনো অঙ্কই না, ঠিক আছে? আমরা সবসময় কিন্তু এস খুঁজি, এস, এই যে এস, এই এসের মানটা দেয়া আছে এখানে, আর কি লাগে? এস কত? 10। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে টোটাল 100 ধরে নিব, কোনো টেনশন নেই। ওকে, তাহলে এস কত? 10 দেয়া আছে। এবার দেখেন এটা পানিভাত অঙ্ক, দেখেন মুখে মুখে করবো, এটা কিন্তু 10 দেয়া আছে। ওকে, এবার দেখেন 30% বিচিত্র ও হচ্ছে কি, বিচিত্রা ও সন্ধানী 30%, তাহলে বিচিত্রা সন্ধানী মিলে কত? 30, মানে কমনটা 30। বিচিত্রা সন্ধানীর কমন মানে কি? এতটুক না? কমন মানে কি? এতটুক না? এতটুক মিলে 30, তার মধ্যে এটা 10, তাহলে বাকিটুক কত? 20 না? এই বাকিটুক কত? 20। আরে বাবারে, বাকিটুক কত? 20। বোঝা গেল? ওকে, বিচিত্রা সন্ধানের কমন জোনটা হচ্ছে 30। এই যে বিচিত্রা সন্ধানী যদি কমন জোন চিন্তা করেন, এটা এটা, এই 2 টুকরা মিলে 30, তার মধ্যে এস কত? 10, তাহলে এটা কত? 20। বোঝা গেল? ওকে, তাহলে কিন্তু আমরা এই জোনটাও জানলাম, মানে পি, আপনাদের ভাষায় সেটা পি। আচ্ছা, এত লেখালেখি করতেছি না, কারণ এত এস মেস লেখারই দরকার নাই, এগুলো বেশি লিখলে আবার কী হয়, পরে হচ্ছে নিজেই বুঝি না কি লিখছি, ঠিক আছে? বেশি মানে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি বুঝলেও তো আপনারা বুঝবেন না, কারণ বোর্ডের মধ্যে এত লেখা লিখলে কেমন হবে? আপনি নিজের মতো করে আপনি লিখেন, সমস্যা নেই। ওকে, এরপরে আসেন 30% বিচিত্রা পূর্বাণী, তাহলে বিচিত্রা পূর্বাণী কত? 30। দেখেন বিচিত্রা পূর্বাণী, এই যে বিচিত্রা পূর্বাণী, এটা কমন না? বিচিত্রা পূর্বাণী এটা কমন না? এটা কত? 30, তার মধ্যে এটা 10, তাহলে এটা কত? 20। এটা কত? 20। দেখছেন কেমন অঙ্ক করতেছি? ওকে, শুধুমাত্র এসটা দেয়া থাকলে বা এক্স ড্যাশটা দেয়া থাকলে, মানে 3টাই কমন, কমন জোনটা দেয়া থাকলে এটা কোনো অঙ্কই না। ওকে, ও যে বিসিএসে আসুক, যা ইচ্ছা তাই হোক। 20% কি বলছে? সন্ধানী পূর্বাণী, তাহলে সন্ধানী পূর্বাণী কত? 20%, তাহলে কমন জোন কতটুকু? সন্ধানী পূর্বাণী, এই যে সন্ধানী পূর্বাণী এতটুক না? এই যে সন্ধানী পূর্বাণী এতটুক, তার মধ্যে এটা 10, টোটাল 20, এটা 10, তাহলে এটা কত? 10। কমন সেন্স, খুবই কমন সেন্স, এটাও কত? 10। ওকে, শেষ, খেলা শেষ, খেলা শেষ, ঠিক আছে? আমরা কিন্তু ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি। দেখেন আগে সবচেয়ে কমনটা নিছি, তারপরে কেবল 2টা, কেবল 2টা, কেবল 2টা, আগে সবচেয়ে কমন 3টাই কমন, তারপরে কেবল 2টা, কেবল 2টা, কেবল 2টা। ওকে, আচ্ছা, এবার আরেকটু বাইরে যেতে হবে না? যে এক্স ওয়াই জেড লাগবে না, আরেকটু বাইরে যেতে হবে। এবার দেখেন বিচিত্রা কত? 60। বিচিত্রা মানে কি? এই জোনটা না? এটা 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 এটা, এই 4টে মিলে কত? এই 4টে মিলে কত? 60। 4টে মিলে কত? 60। তার মধ্যে 20 10 20, মানে 20 20 40 আর কত? 50। 50 তো এখানেই শেষ, এই 3 জনেই তো 50 শেষ, এই 3 জনে 50 শেষ না? তাহলে এখানে কত? 10। তাহলে এটা কত? 10, তাহলে এখানে কত? 10। শেষ, দেখেন কত মজা। তারপর দেখেন 50% সন্ধানী, তাহলে সন্ধানী 50%, এই টোটালটা 50%, তার মধ্যে 20 10 কত? 30 40 শেষ, 50-র মধ্যে 40 এখানেই শেষ, তাহলে 10 এখানে। 50% সন্ধানী না, তাহলে টোটাল তো 50, তাহলে 10 আর 20 30 আর 40, তাহলে এখানে কত? 10। ওকে, তারপরে 50% পূর্বাণী, তাহলে পূর্বাণী 50% মানে কি? তাহলে এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই টুকরা মিলে কত? 50, তার মধ্যে 10 10 20 40 শেষ, তাহলে এটা কত? 10 না? তাহলে এই টুকরা কত? 10। আর কিছু বলা লাগবে? আর কিছু বলা লাগবে? তো আমাদের টোটাল টুকরা কটা ছিল বলেন? 8টা। 8টা ছিল না? 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা কি ছিল? টি ছিল না? 8টা, 8টা টুকরা। তো এখন দেখেন, এখন প্রশ্ন পড়া শুরু করি, কতজন কেবল 2টি পত্রিকা পড়ে তা নির্ণয় করেন। আচ্ছা, কেবল 2টি, দেখেন আমার যদি বলতো কতজন একটা পত্রিকাও পড়ে না, আমরা কি বের করতে পারতাম? মানে টি টি পারতাম না? এর কিন্তু প্রশ্ন আসতেই পারতো, কতজন একটা পত্রিকাও পড়ে না, একটা পত্রিকাও পড়ে না, মনে করেন এটা প্রশ্ন আসে, কতজন একটা পত্রিকাও পড়ে না, তাহলে অ্যান্সারটা কী হবে? টোটাল কী হবে? টোটাল তো 100 মাইনাস
এরা কিন্তু এই টুকরাগুলি কিছু না কিছু পড়ে, হয় একটা পড়ে, নাহলে দুইটা পড়ে, নাহলে তিনটেই পড়ে, নাহলে কেবল একটা পড়ে, নাহলে কেবল দুইটা পড়ে, মানে এরা পড়ার জোন, এরা পড়ে, এরা পত্রিকা পড়ে, এই জোনটা পত্রিকা পড়ে। আর এই যে রেস্ট অফ দ্য জোন এরা হচ্ছে পত্রিকা পড়ে না, সরি এই দাগের বাইরে যাওয়া যাবে না, এই দাগের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে এরা হচ্ছে পড়ে টরে না, এরা পত্রিকা পড়ে না। এই জোনটা তাহলে কত হবে? 100 থেকে পড়ার অংশটা বাদ দিতে হবে, তাহলে পড়ার অংশ কত? 10 10 10, XYZ হচ্ছে 10 10 10, PQR কত? 20 20 10, 20 20 10, 10 10 10, 20 20 10, আর সব পরে কত? 10। এই তো, মানে এরা পড়াপড়ি আর কি, হয় কেউ একটা পড়তেছে, কেউ দুইটা পড়তেছে, কেউ তিনটেই পড়তেছে, কেউ কেবল একটা পড়তেছে, কেউ কেবল দুইটা পড়তেছে, কেউ কেবল সরি। তাহলে দেখেন কত হইল, তাহলে 100 মাইনাস কত হবে? 10 10 20 30 40 50 60 70 80 90 90, তাহলে টি এর মান কিন্তু 10। তাহলে 10 জন আছে, কোনো পত্রিকাই পড়ে না। এই তিনটা পত্রিকার মধ্যে কোনো পত্রিকা পড়ে না, হয়তো অন্য কোনো পত্রিকা বলে পড়তে পারে, সেটা আমাদের আলোচনার বিষয় না। এই তিনটা পত্রিকার কোনো পত্রিকা এরা পড়ে না, ঠিক আছে? এই তিনটা পত্রিকার কোনো পত্রিকা এরা পড়ে না, যদিও এটা প্রশ্নে আসে নাই, তারপরে বলে দিলাম। এরপরে দেখেন প্রশ্নটা কি বলছে, কতজন কেবল দুইটা পত্রিকা পড়ে? কেবল দুইটা পড়ে। কেবল দুইটা মানে কি বলেন তো আমাকে? কেবল দুইটা মানে কি, তাড়াতাড়ি বলেন কোনটা? দেখেন কেবল দুইটা মানে কি, এটা কিন্তু তিনটাই, এটা না, এটা না। কেবল দুইটা মানে কি? অনলি টু, তিনটা না। তাহলে এটা না, তাহলে এটা কিন্তু কেবল দুইটা, বিচিত্রা সন্ধানী। এটা কিন্তু কেবল দুইটা, বিচিত্রা পূর্বাণী। এটা কিন্তু কেবল দুইটা, সন্ধানী পূর্বাণী। ইয়েস অর নো? তাহলে কেবল দুইটা বলতে এই তিনটার যোগফল বোঝাচ্ছে। তাহলে কেবল দুটি, আমি শর্টকাটে লিখতেছি কেবল দুটি। তাহলে অ্যান্সার কত হবে? এটা কত? 20, এটা কত? 20, এটা কত? 10। 20 20 10, বুঝছেন কিনা? 20 20 10, না বোঝার কিছু নাই। 20 20 40 আর 10 কত? 50, শেষ। এটাই অ্যান্সার, এটাই চাইছে 40-এর প্রশ্নে, এটাই চাইছে। কিন্তু আমরা এক্সট্রাভাবে এটা বাইর করছি আর কি, টি এর মানটা বাইর করছি, এটা আমরা এমনি দেখালাম যে আমরা। আচ্ছা, যদি প্রশ্নটা ঘুরে আসতো, কেবল দুটি না বলে যদি বলতো কতজন কেবল, দেখেন প্রশ্ন কতভাবে আসুক, যা ইচ্ছা তাই আসুক, আমরা সব পারবো। হ্যাঁ, কেবল দুটি না বলে বললো কেবল, কেবল বিচিত্রা এবং পূর্বাণী পড়ে, কেবল বিচিত্রা আর পূর্বাণী পড়ে, তাহলে আমার অ্যান্সার কি হবে? কেবল বিচিত্রা আর পূর্বাণী পড়ে, তাহলে আমার অ্যান্সার কি হবে বলেন তো? কেবল বিচিত্রা আর পূর্বাণী পড়ে, তাহলে কেবল বিচিত্রা আর পূর্বাণী মানে কি? কোন জোনটা? কোন জোনটা? বিচিত্রা পূর্বাণী, বিচিত্রা পূর্বাণী, কেবল বিচিত্রা আর পূর্বাণী, দুইটাই, তিনটারটা নেওয়া যাবে না। আমি যদি বলি বিচিত্রা পূর্বাণী, তাহলে তো এটাও বিচিত্রা পূর্বাণী, এটাও বিচিত্রা পূর্বাণী। দেখেন এটা কমন জোনটা না, বিচিত্রা পূর্বাণীর কমন জোন এটা না, কিন্তু এই জোন তো নেওয়া যাবে না, কারণ এটা তো তিনটার জোন। তাহলে এটা অ্যান্সার, তাহলে 20। দেখছেন প্রশ্ন যদি ঘুরে আসে কেবল বিচিত্রা পূর্বাণী যদি বলে, তাহলে অ্যান্সার কত হবে? 20 20 20। এখন যদি বলে কেবল, কেবল প্রশ্নটা কিন্তু খেয়াল করেন, কেবল বিচিত্রা এবং আরেকটা কি সন্ধানী, কেবল বিচিত্রা এবং সন্ধানী, বলেন কি হবে? দেখেন প্রশ্ন কই থেকে আসবে, কি ঘুরে আসবে বলেন, কি দিবে? বিচিত্রা আর সন্ধানী, তাহলে বিচিত্রা আর সন্ধানী কোনটা? বিচিত্রা আর সন্ধানী, কেবল বিচিত্রা আর সন্ধানী, তিনটারটা না, এটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা তিনটাই। তাহলে বিচিত্রা আর সন্ধানীর কমনটা কি? 20, এটাও 20, এটার অ্যান্সার কত? 20। দেখেন প্রশ্ন কোত্থেকে আসবে। তারপরে বললো অনলি, অনলি মানে কেবল, বিচিত্রা সন্ধানী গেছে, সন্ধানী এবং পূর্বাণী, সন্ধানী এবং পূর্বাণী, এবং পূর্বাণী, তাহলে আপনারা বলেন কত হবে? এটা আমি পারি না, হ্যাঁ এটা আমি পারি না, বলেন আপনারা বলেন কত হবে? সন্ধানী পূর্বাণী, তাহলে সন্ধানী পূর্বাণী, সন্ধানী পূর্বাণী, তাহলে কমন জোন কোনটা? সন্ধানী, এই গেল রে, সন্ধানী পূর্বাণী কমন জোন এই দুইটা না, সন্ধানী পূর্বাণী কমন জোন এই দুইটা না, কিন্তু এটা তো আবার তিনটার জোন, তাহলে ওটা বাদ, তাহলে শুধু এটা, সেটা কত? 10, সেটা কত? 10, সেটা কত? 10। তার মানে এভাবে টুকরা টুকরাও আসতে পারে, ডিরেক্টলি নাম উল্লেখ করে দিতে পারে, কেবল বিচিত্রা সন্ধানী, কেবল বিচিত্রা পূর্বাণী, কেবল সন্ধানী পূর্বাণী, অথবা কেবল দুইটা। কেবল দুইটা মানে কি? সবগুলি, জাস্ট কমনটা বাদ, তিনটার কমনটা বাদ, দুইটার কমনগুলি হবে, তিনটার কমনটা বাদ, দুইটার কমনগুলি হবে। যদি বলে কেবল দুটি মানে কি? সব রকম কম্বো চাইছে, সকল রকম কম্বো চাইছে, সকল রকম কম্বো চাইছে, ঠিক আছে? এটাও চাইছে, এটাও চাইছে, এটাও চাইছে। আর যদি পরীক্ষায় উল্লেখ করে দেয় না সকল কম্বো দরকার নেই, শুধু বিচিত্রা পূর্বাণী বলেন, তাহলে দেখবেন, যদি বিচিত্রা সন্ধানী বলেন তাহলে খুঁজে দেখবেন কোনটা, যদি বলে যে বিচিত্রা এটা কি সন্ধানী পূর্বাণী বলে, তাহলে খুঁজে দেখবেন কোনটা আসে।
পারা যাবে? এর বাইরে কি প্রশ্ন আসবে বলেন, এর বাইরে কি প্রশ্ন আসবে? আচ্ছা আরও আসলো, মনে করেন প্রশ্ন ঘুরিয়ে দিল, মানে স্যারের মনে হলো যে না এইবার নাচায় ছাড়বো, ঠিক আছে, একদম পুরোপুরি নাচায় ছাড়বো। ওকে, বললো কেবল কেবল একটি পত্রিকা পড়ে, এরা কয়জন? আসেন, কি প্রশ্ন আসবে আপনি আসেন, নিয়ে আসেন, কোত্থেকে নিয়ে আসবেন? কেবল একটি পত্রিকা, কেবল একটি পত্রিকা পড়ে, কোনো ডাবল ডুবল নাই, একটি পত্রিকা পড়ে। কেবল একটা হইতে পারে না যে এরা শুধুমাত্র পূর্বাণী পড়ে, বিচিত্রা সন্ধানী ধরে দেখে না, এরা শুধুমাত্র বিচিত্রাই পড়ে, এরা পূর্বাণী সন্ধানী ধরে দেখে না, এরা শুধুমাত্র সন্ধানী পড়ে, বাকি ধরে দেখে না, এরকম আর কি। কেবল একটি পড়ে, তো কেবল একটি কি শিখেছে বলেন, কোন জনটা বলেন? কেবল একটি মানে কোন জনটা? আরে বাবা, এই জনটা না, শুধু বিচিত্রা। দেখেন কোনো কমন সমন নাই, শুধু বিচিত্রা, শুধু সন্ধানী, কোনো কমন সমন নাই, শুধু পূর্বাণী, কোনো কমন সমন নাই। তাহলে কেবল একটি পত্রিকা পড়ে, একটি, একটি যদি বলে কেবল একটি, তাহলে আমার অ্যান্সারটা কী হবে? এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 30 জন। 10 + 10 + 10 30, 10 + 10 + 10 কত? 30, এটাই অ্যান্সার, কেবল একটি। এখন এই একটার কিন্তু নাম বলে নাই, যেমন প্রশ্নে কেবল দুটি, নাম বলে নাই, এই জন্যই আমরা সবগুলিকে নিয়েছিলাম। কেবল দুটি বলতে সবগুলি দুইটার কম্বিনেশন নিয়েছিলাম। যদি নাম উল্লেখ করে দিত তাহলে শুধু ওই সেগমেন্টটা নিতাম। এখন যদি উল্লেখ করে দিত পরীক্ষায় উল্লেখ করে দিল যে এগুলা বাদ, আপনি শুধু বের করবেন কি কেবল কয়জন পড়ে, কেবল সন্ধানী কয়জন পড়ে? 10 জন। এই গেল রে, এই জনটার মধ্যে কেমনে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আপনি বুঝতেই পারতেছেন কেবল সন্ধানী বলতে এটা বোঝাচ্ছে 10 জন। কেবল সন্ধানী মানে কি? 10 জন, কেবল সন্ধানী 10 জন। এখন যদি প্রশ্ন করে যে কি বলে, কেবল বিচিত্রা 10। এখন যদি প্রশ্ন করে কেবল পূর্বাণী 10। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে পূর্বাণী কয়জন পড়ে? কেবল বলছি আমি, বলি নাই পূর্বাণী কয়জন পড়ে। তার মানে পূর্বাণী মানে কি? এই জন, এই জন, এই জন, এই জন, এই জন, এই জন, শেষ। বুঝবেন কিন্তু প্রশ্ন পড়বেন পূর্বাণী কয়জন পড়ে, তাহলে পূর্বাণী জন মানে কি? এই পুরাটাই তো পূর্বাণী। তাহলে এটা 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 এটা, তাহলে কত? 20 আর 10 কত? 30 আর 10 কত? 40 আর 10 কত? 50, শেষ। পূর্বাণী পড়ে 50 জন। এরপরে আসেন, আমি যদি বলি বিচিত্রা পড়ে কিন্তু সন্ধানী পড়ে না, বিচিত্রা পড়ে কিন্তু সন্ধানী পড়ে না। আপনি যদি এই ছবিটা পেয়ে যান, আপনি এখন মজা করতে পারবেন না, বিচিত্রা পড়বে কিন্তু সন্ধানী পড়বে না। তাহলে বিচিত্রা পড়াইতে হবে, সন্ধানী পড়ানো যাবে না। তাহলে বিচিত্রা পড়ে, এরা কিন্তু বিচিত্রা পড়ে, এরা কিন্তু সন্ধানী পড়ে না, ঠিক আছে? আমি যদি এই জোনটার কথা বলি, আরে বাবা রে, আমি যদি এই জোনটার কথা বলি, এরা কিন্তু বিচিত্রাও পড়ে, সন্ধানীও পড়ে, এই জোন কিন্তু নেওয়া যাবে না। দেখেন এটা কিন্তু কমন, তাহলে এটা নেওয়া যাবে না। আমি যদি এই জোনের কথা বলি, এ তো তিনটেই পড়ে, তো জীবনও নেওয়া যাবে না। আমি যদি এই জোনের কথা বলি, তাও কিন্তু হবে। দেখেন 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 দেখেন, এই যে এই জোনটা, এই জোনটা, এই যে তাকে দেখেন, এই যে এই জোনটা, এই জোনটা, হ্যাঁ এই জোনটা, এই জোনটা দেখেন, এই জোনটা কিন্তু এরাও কিন্তু বিচিত্রা পড়ে, কিন্তু সন্ধানী পড়ে না। পূর্বাণী পড়ুক, সন্ধানী তো পড়ে না। তাহলে আমার অ্যান্সার কিন্তু 10 আর 20 30। বুঝতে পেরেছি? প্রশ্নটা কি ছিল? বিচিত্রা পড়বে, সন্ধানী পড়বে না। পূর্বাণী জাহান্নামে যাক, বিচিত্রা পড়বে, সন্ধানী পড়বে না। তাহলে আমার এই যে এই জোনটা, ইয়েলো কালারের জোনটা, এটা বিচিত্রা পড়ে, এটা কিন্তু সন্ধানী পড়ে না। দেখেন এই জোনটা কিন্তু সন্ধানী থেকে অনেক দূরে। আবার এই 20ও তো নিতে হবে, কারণ এই জোনটাও কিন্তু বিচিত্রা পড়তেছে, পূর্বাণীও পড়তেছে, পূর্বাণী পড়ুক সমস্যা নেই, বিচিত্রা পড়তেছে কিন্তু সন্ধানী তো পড়তেছে না, সন্ধানী তো পড়তেছে না, শেষ। তাহলে এই টুকরা আর এই টুকরা নিলেই হবে, বিচিত্রা পড়ে কিন্তু সন্ধানী পড়তেছে না। আচ্ছা, যদি বলতো কতজন বিচিত্রা পড়ে, সন্ধানীও পড়ে না, পূর্বাণীও পড়ে না, তার মানে কি শুধু বিচিত্রা? তো শুধু বিচিত্রা তো একটু আগে আমরা বের করছি, শুধু বিচিত্রা কত? এই যে 10 জন, এই যে এই 10 জন, শুধু বিচিত্রা, এরা আর কিছু পড়ে না, আর কোনো জোনের মধ্যে নাই, সন্ধানের মধ্যে নাই, পূর্বাণীর মধ্যে নাই, তাহলে 10 জন। তাহলে আপনি যদি একবার এই ছবিটা যদি বের করতে পারেন, এরপরে তো আপনি নিজেই মজা করতে পারবেন, নিজেই প্রশ্ন বের করতে পারবেন, কতজন এটা পড়ে, ওটা পড়ে না, ওটা পড়ে, ওটা পড়ে না, এটা পড়ে কিন্তু ওটা পড়ে না, এটা পড়ে না কিন্তু ওটা পড়ে, এটা কোনোটাই পড়ে না, এটা তিনটাই পড়ে, কেবল দুইটা বিষয় উল্লেখ করে দিলাম। মানে ইচ্ছা মতো আপনি মজা করতে পারবেন, যেটা বিসিএস এর বিভিন্ন সালে আসছিল। তার মানে ইউ নিড টু নো হাউ টু ড্র দিস ফিগার অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালুজ ফর
values of x, y, z, p, q, r, s, and t. And we all know that if we go for the master equation, that is x plus y plus z plus p plus q plus r plus s plus t, that should be equal to the total number of products we are getting here in this figure, in this Venn diagram. So it's all about practicing. It's all about the feelings you need to have in your mind, okay? And you need to go for a huge practice, okay, to triumph over all these problems. দেখেন আপনি কিন্তু এখন প্রবলেম মেক করতে পারতেছেন, এখন প্রবলেম আপনি নিজেই বানাতে পারতেছেন। দেখেন এখন যত প্রশ্ন হইতে পারে, এই সব পূর্বাণী চুরবাণী যা আছে, আপনি যে বিসিএসের কোন প্রশ্ন খুলবেন, আপনি এর বাইরে আপনি কী প্রশ্ন করবেন দেখেন, ঠিক আছে? আমরা একই প্রবলেম কতভাবে সলভ করছি দেখেন, এই যে বিভিন্ন কালার মালার দিয়ে। আমি একটু সময় নিয়ে কেন করলাম বলেন, সময় নিয়ে কেন করলাম? সব প্রশ্ন তো সলভ করে ফেলছি, আর কী করাবো? তো আমি কেন এটা করলাম এতক্ষণ সময় নিয়ে? কতক্ষণ সময় নিয়ে করলাম? কতক্ষণ সময় নিলাম? 1 ঘন্টা 20 মিনিট নিলাম। প্রশ্ন কিন্তু বেশি সলভ করে নেই, আবার একটা অঙ্ক দুইভাবে সলভ করছি। কেন করলাম? আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য। হয়তো একটা ওয়েতে আপনি এখানেই দেখতেছেন, আর কোথাও দেখতেছেন না, যেমন এই ওয়েতে এক্স ড্যাশের যে ওয়েটা, হ্যাঁ, এটা আমার ভাল লাগে বেশি। আর ইকুয়েশন বানায় একটা করলাম না, এই যে এটা কিন্তু আমার আসলে খুব একটা ভাল লাগে না, এভাবে আমি করি না আসলে। এই যে এখানে এই যে ইকুয়েশন বানাটা না করলাম না, এটা দেখবেন বিভিন্ন বইয়েতেও এসব ইকুয়েশন করে আবার মান বসায়, মানে এইগুলো আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগে না। মানে ইকুয়েশন বানাবো আসলে দরকার কি? ঠিক আছে, ইকুয়েশন বানানো খারাপ না, কিন্তু আমি যদি ফিল করেই করতে পারি, এটা তো আমি ফিল করেই করে ফেলছি। এই যে এই ছবিটা আঁকছি, এক্স ড্যাশের ছবিটা, দেখলেন যে 41তমতে যেটা আসছে 47তমতে ওটাই আসছে, হ্যাঁ, তো হইতেই পারে। 41তমতে আমি মনে এটা অ্যান্সার করি নেই, আমার যতটুকু মনে আছে। আমি আমাদের সময়ে কি আসছিল যেন, কোন একটা এই যে বলি কী বলে, কোঅর্ডিনেট জিওমেট্রির একটা প্রবলেম আসছিল, ওইটা ধূপ করে অ্যান্সার করে ফেলছিলাম। তো এটা কিন্তু অ্যান্সার করা যেত। আমি এটা কেন করে নিই জানেন? কারণ এটা করতে গেলে একটু লেখালেখির ব্যাপার আছে, ছবি আঁকতে হবে, এই করতে হবে, ওইটা গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ, ঘষা মাজা। তো দেখলাম যে সময় বেশি লাগতে পারে, আমি ওটা অ্যান্সার করে ফেলি। পরে দেখলাম যে আমার 10টা অ্যান্সার করলেই হবে, ঠিক আছে? আর এটা তো খুব পানিভাত একটা অঙ্ক ছিল, এটা তো মুখোমুখি করা যায়, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু মুখোমুখি করা যায়। তো তবে আমার মনে হয় যে আপনি প্রথমবার যেটা করছি এভাবে করেন, এটা দ্বিতীয়বার ওইভাবে করতে গেলে আবার দেখবেন যে ইকুয়েশন সলভ টলভ করা লাগে। তো আপনার জন্য তো এইটাই বেটার। এই দেখেন ছোটো ছোটো করে, এটা এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটাও এক্স ড্যাশ হয়ে গেছে, এটা হয়ে গেছে। হয়তো আরেকটা অঙ্কে হয়তো হবে না, বা এরকম কী হবে ওটা আপনি করে দেখবেন আর কি, এটা মুখস্থ করবেন না, ঠিক আছে? সো কী বুঝলাম, যদি 3টার কমন জোনটা দেয়া থাকে তাহলে কোনো অঙ্কই না, আর যদি 3টার কমন জোনটা দেয়া না থাকে তাইলে অঙ্কটা একটু 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 ঝামেলা হয়। তখন এই যে হালকা একটু যোগ বিয়োগ করে দেখতে হয়, জোনগুলিকে চিনতে হয়। আর জোন কিন্তু ঘুরে ফিরে 8টাই, এক্স ওয়াই জেড পি কিউ আর এস, সব যোগ করলে কত? ইউ, বা যাই বলি, যদি পার্সেন্টেজে থাকে 100, আর দেখবেন পার্সেন্টেজে আছে কিনা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা আরেকটা সেট তত্ত্বের উপরে আরেকটা আমরা ক্লাস দিব, যেটা হচ্ছে সেট তত্ত্বের কিছু ছবি দিয়ে কিছু প্রবলেম আসে পরীক্ষায়। তা আপনি যদি ছবি দিয়ে প্রবলেম, আজকে আপনারা কী করছেন যে ছবি নিজেরাই বানাইতে পারলেন, এখন ছবি দিয়ে প্রবলেমও সলভ করতে পারবেন। দেখেন ছবি তো প্রশ্ন দেওয়া ছিল না, আপনি নিজেই আঁকছেন, নিজেই বানাইছেন, সলভ করছেন। কিছু প্রশ্ন হবে কি, ছবি প্রশ্নই দেওয়া থাকবে, তারপরে বলবে এটা বের করেন, ওটা বের করেন। ওইটা নিয়ে আমি আরেকটা লেকচার নিয়ে আসতেছি। সো ওইটা সলভ করানোর পরে এটার পরেই তো আসলে আপনার কোনো প্রবলেম থাকবে না। এখন আপনি নিজেই আসলে বইটা খুলেন, কী প্রবলেম আছে দেখবেন, সব সলভ করতে পারতেছেন যদি আপনি টুকরা টুকরা সেগমেন্ট বিষয়টা বুঝেন। ঠিক আছে, কোনো টেনশন নেই। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখেন আমরা কিন্তু অনেক সময় নিয়ে ভিডিওগুলি বানাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এটা কিন্তু কোনো কোর্স না, আমরা এটা কিন্তু কোনো পেইড কোর্স না যে আমরা হচ্ছে কোনো একটা বলতেছি যে আমরা একটা পেইড কোর্স আছে, এত টাকা আপনি এটা কেনেন, এটা কিছুই না। এটা জাস্ট মানে একটা ভলান্টারি একটা মানে অ্যাক্টিভিটি আপনি বলতে পারেন, জাস্ট আপনাদের মানে একটা কোঅপারেশন। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমি যে এতদিন ধরে পড়াচ্ছি ম্যাথামেটিক্স, তো এটা আসলে মানে শুধুমাত্র একটা পারফেক্ট কেন বলতেছি, একটা স্পেসিফিক একটা জোন কেন জানবে, ঠিক আছে? এটা ছড়িয়ে যাক আর কি, হ্যাঁ, এটা ছড়িয়ে যাক, এটা সবাই জানুক আসলে কীভাবে জিনিসগুলিকে সহজ করে শেখা যায়। হ্যাঁ, শুধুমাত্র গুটি কতক স্টুডেন্ট বা গুটি কতক বিসিএস অ্যাসপারেন্ট যারা আছেন আমার আশেপাশে, তারাই শুধুমাত্র জানবে, এবং রাজশাহীর একজন ক্যান্ডিডেট বা কুমিল্লার একজন ক্যান্ডিডেট বা পঞ্চগড়ের বা চিটংয়ের, তাদেরকে তো আমি রিচ করতে পারতেছি না, কারণ আমার এলাকায় তো তারা নাই। সো তাদেরও তো আসলে জানার রাইট আছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যদি আপনারা উপকৃত হন, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা উপকৃত হন এবং যদি আপনারা বোঝেন যে আসলে এর মাধ্যমে আপনার উপকার হওয়ার সুযোগ আছে এবং আপনার উপকার হচ্ছে, আপনি কনফিডেন্স পাচ্ছেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, জাস্ট আপনি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। কারণ আপনাদের একটা লাইকের কিন্তু অনেক গুরুত্ব আছে, আপনাদের একটা কমেন্টের কিন্তু অনেক গুরুত্ব আছে, কারণ কমেন্টগুলিকে আমরা গুরুত্ব সহকারে দেখি, এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এটাই আসলে চাহিদা। এখানে এটা কোনো এটা কোনো না, মানে এটা কোনো কী বলবো, এটা কোনো ফিনান্সিয়াল আমার কোনো বেনিফিট নেই,
ওকে, তো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।